ইজ পোস্ট অর্ডার। প্রি ইন অর্ডার ট্রাভার্সালের নিয়ম হচ্ছে প্রথমে আমাকে লেফট চাইল্ডকে আমার ট্রাভার্স করতে হবে, দেন আমার রুটকে ট্রাভার্স করতে হবে, দেন আমি রাইট সাবট্রিকে আমি এক্সেস ট্রাভার্স করব। আর প্রি অর্ডারের নিয়ম হচ্ছে প্রথমে রুট, দেন লেফট, তারপরে হচ্ছে রাইট। আর পোস্ট অর্ডার হইতেছে লেফট রাইট তারপরে হচ্ছে রুট, এইভাবে। ঠিক আছে, যেমন আমরা যদি একটু ইয়ের কথা চিন্তা করি, ইন অর্ডারের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে লেফট সাবট্রিটাকে ইন অর্ডারে ট্রাভার্স করতে হবে, দেন রুটটাকে ভিজিট করতে হবে, তারপরে রাইট সাবট্রিটাকে ইন অর্ডারে আমাকে কি করতে হবে, আমাকে ট্রাভার্স করতে হবে। ঠিক আছে, আর আমরা যদি প্রি অর্ডারের কথা চিন্তা করি তাহলে প্রথমে আমাকে রুট, দেন লেফট সাবট্রি, দেন রাইট সাবট্রি। এগুলো মোটামুটি তোমরা জানো, এগুলো আমাদের খুব বেশি একটা মাথা ব্যথা হেডেক না আমাদের। কারণ আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন এটা, ফর এক্সাম্পল এটা যদি আমরা ইন অর্ডারে ট্রাভার্স করতে চাই তাহলে আমাদের কি হবে? তাহলে ইন অর্ডারের ট্রাভার্সের নিয়ম কি? ইন অর্ডার ট্রাভার্সের নিয়ম হচ্ছে প্রথমে লেফট, তারপরে রুট, তারপরে হইতেছে রাইট। তাহলে সেই নিয়ম অনুসারে প্রথমে আমি এটাকে কি করব, আমি ডেফিনেটলি প্রথমে আমাকে লেফট মানে হইতেছে এই পার্টটা, একটা ট্রি এর এই পার্টটাকে আমি ট্রাভার্স করব, দেন আমি এই পার্টটাকে ট্রাভার্স করব, তারপরে আমি এই পার্টটাকে ট্রাভার্স করব। ঠিক আছে, একজন আসছে, আমি একটু নিয়ে নিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে সবাই যদি একটু খাতা কলম নিয়ে বসো তাহলে একটু বেটার হয়। বেটারটা হচ্ছে যে, তো সর্বপ্রথম আমাকে কাকে ট্রাভার্স করতে হবে, আমাকে এই ট্রিটা, অর্থাৎ তুমি এই ট্রিটাকে তুমি যদি ইন্ডিকেট করো, এই ট্রিটা, তাহলে আমরা যদি একটু করি, একটু ইনসার্ট করে বোঝানোর চেষ্টা করি যে আমাকে প্রথমে কিন্তু এই পার্টটা আমাকে করতে হবে, যে পার্টটা, ঠিক আছে, এই পার্টটা আমি করব, তারপরে কিন্তু আমাকে করতে হবে এই পার্টটা, ঠিক আছে, এরপরে আমাকে করতে হবে এই পার্টটা। আচ্ছা, এখন কিভাবে সবাই আধা ঘন্টা ধরে ধরে আসলে আমি তো ক্লাস কিভাবে কন্টিনিউ করব? আচ্ছা, এখন তাহলে আমি প্রথমে এই পার্টটা ট্রাভার্স করব। এই পার্টটা কিন্তু সেটা নিজে আবার একটা ট্রি। ঠিক আছে, এই পার্টটা কিন্তু একটা চাইল্ড না, এটা একটা লেফট সাব ট্রি। ঠিক আছে, এখন এই ট্রিটাকে কিন্তু আবার ট্রাভার্স করা যায়। এই ট্রিটাকে যখন আমরা ট্রাভার্স করব তখন কিন্তু আমাদেরকে আবার এটাকে প্রথমে ট্রাভার্স করতে হবে, দেন এই পার্টটা, দেন কিন্তু এই পার্টটা। ঠিক আছে, তাহলে এটা সবার লাস্টে কিন্তু আমার সবার লেফট সাইডে কিন্তু আমার এই ওয়ান আসবে। ঠিক আছে, সবার লেফট সাইডে আমার ওয়ান আসবে, তারপরে আসবে থ্রি, তারপরে কিন্তু এই পার্টটা আসবে। ঠিক আছে, এই পার্টের মধ্যে এটা কিন্তু আবার একটা কি, এটা কিন্তু আবার একটা সাব ট্রি। তো এখানে আবার মধ্যে এটাকে আবার যদি আমরা ইন অর্ডারে ট্রাভার্স করি তাহলে প্রথমে 4, তারপরে 6, তারপর হচ্ছে গিয়ে 7, এভাবে আসবে। তারপরে কিন্তু আর কিছু নাই, তার মানে আমার এই পার্টটা ট্রাভার্সিং শেষ। এরপরে আমরা আসবো 8-এ। ঠিক আছে, ওকে, আচ্ছা, এখন এরপরে কিন্তু আমরা 8কে ট্রাভার্স করব। 8কে ট্রাভার্স করার পরে আমরা এই পাশে যাব। এই পাশে আমরা গিয়ে দেখতেছি এটা কিন্তু একটা নোড না, এটা একটা সাব ট্রি। তাহলে এই সাব ট্রিটাকে আবার ইন অর্ডারে ট্রাভার্স করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ইন অর্ডারে ট্রাভার্স করি, প্রথমে লেফট, এখানে কিন্তু এই সাব ট্রি এর এই লেফট পোরশনে কিন্তু কিছু নাই, তাহলে সো এটা বাদ। তাহলে তারপরে হইতেছে রুট, তার মানে তারপরে 10, এরপরে কিন্তু তার রাইট সাব ট্রি। ঠিক আছে, তো রাইট সাব ট্রি যেহেতু এটা কোনো নোড না, এটা একটা ট্রি, এটাকে আবার ইন অর্ডারে ট্রাভার্স করতে হবে। এটাকে যদি ইন অর্ডারে ট্রাভার্স করি, প্রথমে আসবে 13, তারপরে 14, এরপরে তার রাইট পোর্শনটা আমার নাই। ঠিক আছে, তো এটাকে যদি আমরা একদম ফাইনালাইজ করি তাহলে কিন্তু আমাদের ইন অর্ডার ট্রাভার্সারটা এইভাবে আসবে: 1 3 4 6 7 8 10 13 14।
এইভাবে ট্রাভার্সিংটা আসবে। ঠিক আছে, তোমরা যারা খাতা কলম নিয়ে বসছো তারা কিন্তু যারা খাতা কলমে আছে তারা কিন্তু এটা দেখতে পারো যে তোমরা, আমি তো দেখাইতে পারতেছি না, ঠিক আছে, দেখাইতে পারলে ভালো হইতো। আমি একটু আমার মোবাইল থেকে দেখি তো কানেক্ট করা যায় কিনা। মোবাইল থেকে যদি কানেক্ট করা যেত তাহলে কিন্তু আমি আমি খাতা কলমে করতে পারতাম, তোমরা এটা দেখতে পারতাম। আমি একটু দেখি মোবাইল থেকে কানেক্ট করা যায় কিনা। এই মোবাইলে কি ব্যাক ক্যামেরা ওপেন করা যায় না, নাকি শুধু ক্যামেরাই থাকে? মোবাইল থেকে যারা ঢুকছো তারা কি ব্যাক ক্যামেরা ওপেন করতে পারো, নাকি শুধু কাজ করে? এই আহ, নাকি শুধুমাত্র ফ্রন্ট ক্যামেরাই কাজ করে, ব্যাক ক্যামেরা কাজ করে না? মোবাইল থেকে যারা হ্যাং আউট মিট ইউজ করতেছো যায় স্যার, কিন্তু আমারটা যাচ্ছে না কেন? তোমাদের এখানে কারো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি এখানে একটু মোবাইলের কনফিগারেশনটা দেখি। ইন অর্ডারটা কি ছোট থেকে বড়ই হবে নাকি? ইন অর্ডারটা, মানে লোয়ার কেস থেকে আপার কেসে, না না এরকম তো বলি নাই। লোয়ার কেস থেকে আপার কেস এরকম তো বলি ছোট নাই। থেকে মানে মানে ছোট থেকে 1 3 4 6 7 8 10 এরকম না করে আমি তো, চলে যাবে। না না এখানে তো ওয়ান না থেকে তো অন্য নোডও থাকতো, এখানে তো পিও থাকতে পারতো। এখানে পি আর এখানে যদি এ থাকতো তাহলে তো এখানে এ বসতো আর এখানে পি বসতো। তাহলে এটা এটা তো না, আমি তো সর্টিং করতেছি না। অলরেডি কিন্তু গুলায় ফেলছো তোমরা কনসেপ্টটা। আমি বলছি যে প্রথমে এই পার্টটাকে তোমাকে ট্রাভার্স করতে হবে ইন অর্ডারে। ইন অর্ডারের নিয়ম অনুসারে প্রথমে এই পার্টটা, ঠিক আছে, প্রথমে এই পার্টটা, দেন এই পার্টটা, তারপরে হইতেছে এই পার্টটা। ঠিক আছে, এই জন্য আমি আসলে খাতা কলমে করতে চাচ্ছিলাম, আমার একটা বোর্ড বোর্ড দরকার ছিল। সমস্যা হচ্ছে এই জায়গা দিয়ে বোর্ড পাচ্ছি না, খাতা কলমও পাচ্ছি না। মোবাইলটা থেকে আজকে তোমাদের স্টুডেন্টরা অনেক কি করেছে, ঝামেলা করেছে। এই যে 34 মিনিট ধরে স্টুডেন্টরা শুধু ক্লাসেই জয়েন করতেছে।
কেউ কি আমাকে একটু মোবাইলের এটা বলতে পারবা যে কিভাবে ব্যাক ক্যামেরাটা কি করে? স্যার হুম স্যার ক্লিক করেন স্যার, উপরে ডান পাশে যে তিনটে ডট আছে, ডান পাশের উপরে ডান পাশে তিনটা ডট আছে। তিনটে ডটে ক্লিক করলে এখানে সুইচ ক্যামেরা দেখাবে স্যার। না, দেখা যায় না। স্যার মোবাইলে ওখানে ক্লিক করলে, মানে স্ক্রিনে ক্লিক করলে আচ্ছা, আমাদের মিটিং কোডটা কত? আমাদের মিটিং কোডটা হইতেছে BDND FQ BF হইতেছে জয়েন হয়েছে না? সুমন সাহা জয়েন হতে যাচ্ছে। ঠিক আছে, সুমন সাহা জয়েন আমরা নিলাম। এখন দুইটা সুমন সাহা, আমরা এটার অডিওটা অফ করে দেই। অডিও ভিডিও দুটোই অফ করে তিনটা ডট সুইচ ক্যামেরা। আচ্ছা, এখন হ্যাঁ হয়েছে। এবার আমরা আচ্ছা, তোমরা একটু দেখো তো এবার আমার এই যে সুমন সাহা, ওইখানে যাও তো তোমরা একটু। সুমন সাহা, আর দেখো তো আমার খাতাটা দেখা যাচ্ছে না সবাই? খাতা কি দেখা যাচ্ছে? এই তো খাতা দেখা জি স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে। ফাইন, এখন আমরা চলে আসি। তোমরা তোমরা কি করো, আমি এটা খাতা কলমে করি, তাইলে তোমাদের কাছে জিনিসটা একদম ক্লিয়ার মনে হবে। ঠিক আছে, আমি একটু করি। আমাদের প্রথমে আমাদের আমরা একটু এভাবে করি। আমাদের এই ছিল 8, তারপরে আমাদের এই পাশে হচ্ছে গিয়ে 3, তারপরে হচ্ছে গিয়ে 1, তারপরে হচ্ছে গিয়ে 6, এই পাশে হচ্ছে গিয়ে আমার 4, আর এই পাশে হচ্ছে গিয়ে আমার 7। ঠিক আছে, আর এই পাশটাতে গিয়ে আমার 10, এখানে গিয়ে 14, ঠিক আছে, আর এখানে গিয়ে 13। একটা বুঝলে বাকিগুলো অটোমেটিক্যালি বুঝে যাবে। তো এটা হইতেছে আমাদের ট্রিটা। ঠিক আছে, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছো? একটু অপিনিয়ন দিও, নাহলে আমি বুঝতে পারবো না। স্যার একদম জি স্যার, ক্লিয়ার দেখতে না, পাচ্ছি স্যার। একটু ঘোলাটে আছে। মোটামুটি বোঝা যাচ্ছে তো এমনি, তাই না? জি স্যার, জি স্যার। হালকা পাতলা তো বোঝা যাচ্ছে। তো আমরা জি স্যার, বোঝা যায় স্যার। বোঝা যায়, তাইলে কি মানে জিনিসটা আমি তো স্লাইডে দেখাইতে পারতেছি না, আমি এখানে করে দেখাই, কারণ একটা করলে আমরা বাকিগুলো শিখে যাব। তো এখানে আমাদের প্রথমে আমরা যদি ইন অর্ডারে ট্রাভার্স করি, তাহলে আমাদের নিয়ম অনুসারে আমাদেরকে এই পার্টটাকে সবার প্রথমে আমার ট্রাভার্স করতে হবে। এরপরে আমাকে ট্রাভার্স করতে হবে আমার রুটকে, এরপরে আমার ট্রাভার্স করতে হবে এই পাশটাকে। ঠিক আছে, এখন আমরা তাহলে আমাদের প্রথমে এই পার্টটা, তারপরে হইতেছে এই পার্টটা, তারপরে হইতেছে আমার এই পার্টটাকে ট্রাভার্স করতে হবে। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা যদি একটু দেখি যে এবার যে এই পার্টটা তাহলে ঠিক থাকলো, এটাকে তুমি আগের মতোই রেখে দাও, এখানে কোনো চেঞ্জ করার দরকার নাই। এটা তুমি 4, এটা তুমি 7 রেখে দিলা। এরপরে হইতেছে 8, এই যে 8, এরপরে কিন্তু এই পাশটা। দেখো তো এবার ক্লিয়ার হয়েছে কিনা, এটা কি বোঝা গেছে? নেক্সট লাইনটা, বোঝা গেছে? স্যার সম্পূর্ণ দেখা যাচ্ছে না তো স্যার। সম্পূর্ণ দেখা যাচ্ছে না বলতে তোমাদের কি মানে অস্পষ্ট দেখা যাচ্ছে?
এখন বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে স্টেপটা, এই স্টেপটা বোঝা গেছে? স্যার আরেকবার একটু যদি বলেন তাহলে ভালো হয়। প্রথমে ভাই এই যে লেফট চিলড্রেন, প্রথমে তোমার ফিগার তোমাকে আঁকতে হবে, তোমাকেও কিন্তু আঁকতে হবে। আমি কিন্তু মানে খাতা নিয়ে বসে আছি, তুমি খাতা, তোমারও খাতা কলম লাগবে। প্রথমে লেফট চিলড্রেন, লেফট সাবট্রি, তারপর হইতাছে তার তার রুট, এরপর হইতাছে তার রাইট সাবট্রি, এইটা। তাহলে আমরা প্রথমে এই যে এই পাঁচটা এখানে বসাইছি, তারপর হইতাছে রুট, তারপর হইতাছে তার রাইট সাবট্রি। এই, ইজ ইট ক্লিয়ার? এবার বুঝা গেছে? তোমাদের কোনো রেসপন্স নাই, বুঝলাম না। আমি এতক্ষণ ধরে বলতেছি, না বুঝলে তো বলবা যে স্যার বুঝতে পারি নাই। স্যার আমাদের ব্যাপার। স্যার হাত কাঁপাকাঁপি করতেছে তো স্যার, এই জন্য স্যার স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো সেটা তো বলবা। এবার দেখো, এখন বোঝা যায় স্যার একটু। এখন বোঝা গেছে? সো প্রথমে আমার এই যে লেফট সাবট্রি, এই যে লেফট সাবট্রি, তারপর হচ্ছে এই যে লেফট সাবট্রিকে 1 নম্বরে লিখছি, তারপর হচ্ছে আমার এই যে এরপর হচ্ছে আমার রুট, এই যে রুট এখানে লিখেছি আমি, এরপর হচ্ছে আমার রাইট সাবট্রি, তাহলে এই যে আমি রাইট সাবট্রি লিখেছি। এবার বোঝা গেছে? জি স্যার। ওকে, তারপরের স্টেপটা কি হবে? তারপরে স্টেপ, প্রথমে আমাকে এটা ভিজিট করতে হবে, এটা যে এই যে এটা, ঠিক আছে? এটা ভিজিট যদি আমরা করতে চাই, এটা ভিজিট করতে চাইলে আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে কিন্তু প্রথমে এটা কিন্তু একটা নোড না, এটা কিন্তু একটা ট্রি। যেহেতু এটা একটা ট্রি, এই ট্রি এর প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে লেফট পোর্শনকে আগে ভিজিট করতে হবে। এই যে লেফট পোর্শনে কে আছে? তাহলে লেফট পোর্শনে আছে 1, ঠিক আছে? এরপরে আমার এই লেফট পোর্শনের পরে কি আছে? রুট হচ্ছে 3। এরপরে আমার কি আছে? এরপর হচ্ছে আমাদের রাইট পোর্শন। রাইট পোর্শনে কিন্তু কোনো নোড না, রাইট পোর্শনে হইতাছে একটা ট্রি। তো এই ট্রিটা কিরকম? এই 6 এর এই পাশে গিয়ে হচ্ছে 4, আর এই পাশে গিয়ে আমার 7, ঠিক আছে? তারপরে আমার এই পার্টটা কিন্তু শেষ। এরপরে আমরা এখানে আসি, এখানে কিন্তু 8 এর মতোই থাকবে, এটা যেহেতু একটা নোট। আর এই পাশে যেটা, সেটা কিন্তু প্রথম, এটা কিন্তু কোনো ট্রি না, দিস ইজ এ সাব ট্রি, ঠিক আছে? সো এখানে আমাদের এটাকে আবার ইন অর্ডারে ট্রাভার্স করতে হবে, কারণ আমরা তো ইন অর্ডার ট্রাভার্সিং করতেছি। সো প্রথমে আমার লেফট পোর্শন আসবে, লেফট পোর্শনে তো এমটি, লেফট পোর্শনে কিছু নাই। তাহলে এর লেফট পোর্শনে না থাকার কারণে এরপরে চলে যাব আমি রুটে। তাহলে রুট হচ্ছে গিয়ে আমার 10, ঠিক আছে? রুট হচ্ছে গিয়ে আমার 10। তারপরে আমি চলে যাব রাইট পোর্শনে। তাহলে রাইট পোর্শনে কে আছে? রাইট পোর্শন কিন্তু এই যে এটা, রাইট পোর্শন হইতেছে 14, আর এটা হচ্ছে 13। এই, আমি কি এটা বুঝাইতে পারছি? দিস ইজ স্টেপ 2। স্যার হ্যাঁ স্যার। স্যার আমি নেটের প্রবলেমে স্যার এখানে মাত্র আসছি স্যার, একটু প্রথম থেকে যদি বলতেন স্যার। প্রথম থেকে এখন শুরু করা যাবে না, আমরা অনেক দূর আগে আসছি, এখন প্রথম থেকে শুরু করতে যে করা যাবে না। তুমি করতে চাইলে মানে লাইনে মানে কন্টিনিউ করো, পরে আমরা আবার এটা নিয়ে ডিসকাস যখন করব, রিভিউ করব তখন। আপাতত করা যাচ্ছে না আর কি। তো এরপরে পরের স্টেপটা দেখো তোমরা, পরের স্টেপটা এরপরে দেখো যে এই যে 1, এই যে 1 তো 1ই, সো 1 তো নোট, সো এই 1। এরপরে কিন্তু এই যে 3, ঠিক আছে? এরপরে কিন্তু এই যে 3, এই যে দেখো তোমরা 3, তাহলে 3 লিখে দিতে হবে। এরপরে কিন্তু তোমার 6 কিন্তু এটা কিন্তু একটা নোড না, এটা একটা সাব ট্রি। যেহেতু সাব ট্রি, তাহলে ইন অর্ডারের নিয়ম অনুসারে প্রথমে 4, তারপরে 6, তারপরে আসবে 7। তাহলে 4, তারপরে 6, তারপরে আসবে 7, ঠিক আছে? এরপরে কে আসলো? এরপর আসলো 8, এই যে 8, এই যে 8 আসছে প্রথমে, এরপরে 8, ঠিক আছে? এরপরে আমরা এখানে আসি, এখানে এসে প্রথমে আমরা পাইছি 10, তাহলে আমরা 10 কি লিখে দিলাম,
এরপরে এই যে 14-13 এটা কিন্তু একটা সাব ট্রি। এই সাব ট্রির প্রথমে আমাকে যেহেতু ইন অর্ডার, তো প্রথমে আসবে আমার 13, তারপরে আসবে আমার 14। আমি কি এবার বুঝাইতে পারছি? এবার আর কোনো দেখো এখানে 1, এখানে যদি তাকাও তাহলে তুমি দেখো 1, তারপরে 3, তারপরে 4, তারপরে 6, তারপরে 7, তারপর 8, তারপর 10, তারপর 13, তারপর 14। এখন আর কোনো এখানে কোনো নাই, কি বলে, এখানে আর কোনো তোমার কোনো সাব ট্রি নাই, তার মানে সবগুলি লিফ। ঠিক আছে, যেহেতু সবগুলো লিফ, তো আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা এটা হইতেছে আমাদের ফাইনালি হচ্ছে আমাদের অর্ডারিংটা। তো আমরা যদি আরেকবার রিভিউ করি আমাদের খাতায়, তো আমরা প্রথমে যাই, আমি আরেকবার করতেছি, যেমন তোমরা একটু যারা যারা মিস করেছো তারা আরেকবার দেখো, কারণ একটা একটা শিখলে আসলে বাকিগুলো অটোমেটিক্যালি শেখা হয়ে যায়। তো আমরা প্রথমে একটু আসি। তো আমাদের প্রথমে আমাদের ট্রিটা ছিল এরকম 8, প্রথমে 8, এই পাশে ছিল 3, এখানে ছিল 1, আর এই পাশে ছিল 6, তারপরে 4, তারপরে ছিল আমার 7। ঠিক আছে, এটা। আর এই পাশে ছিল আমার 10, এই পাশে ছিল আমার 14, এই পাশে ছিল আমার 13। ঠিক আছে, এই। এখন আমরা যদি স্টেপ 1-এ আসি, তাহলে আমাদের ইন অর্ডারের নিয়ম অনুসারে আমাদেরকে এটা আগে ট্রাভার্স করতে হবে, ইন অর্ডারের নিয়ম অনুসারে। তাহলে এই স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 1-এ আমার প্রথমে 3, তারপরে 1, তারপরে 6, তারপরে 4, তারপরে হচ্ছে গিয়ে আমার 7। এরপরে এটা এটা পরে আমি চলে যাব কোথায়, 8-এ চলে যাব, 8। এরপরে আমি চলে যাব কোথায়, এই সাবট্রিতে 10। এই পাশে চলে যাবে 14, এই পাশে চলে যাবে 13। দিস ইজ স্টেপ 1। এরপরে আমরা চলে যাব স্টেপ 2-তে। এরপর আমি স্টেপ 2-তে যাব, স্টেপ 2, স্টেপ 2। ঠিক আছে, স্টেপ 2-তে গেলাম। স্টেপ 2-তে গিয়ে আমরা প্রথমে এটা নোড না, এটা একটা সাবট্রি। যেহেতু এটা একটা সাবট্রি, তার মানে এটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমার আবার ট্রাভার্স করতে হবে। তাহলে এটাকে ট্রাভার্স করলে ইন অর্ডারের নিয়ম অনুসারে প্রথমে আমি 1 কে ট্রাভার্স করব, তারপরে আমার রুট হচ্ছে 3, তারপর আমি ট্রাভার্স করব রাইট। তাহলে যে 6, এখানে 4, এখানে 7। ঠিক আছে, এরপরে আমরা ট্রাভার্স করব, এরপরে আমাদের অনুসারে এই যে সিকোয়েন্স অনুসারে 8 কে আর ট্রাভার্স করার কিছু নেই, এটা একটা নোডই। এরপর আসবে গিয়ে এই যে 10 কিন্তু এটা কিন্তু একটা ট্রি। তাহলে ট্রি অনুসারে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমার লেফট কে ভিজিট করতে হবে, কিন্তু 10-এর লেফটে কিন্তু কিছু নাই। ঠিক আছে, সো এটা ফাঁকা থাকবে, লেফট চলে গেল, তারপর আমি চলে যাব রুটে, তাহলে 10। এরপরে আমার যাব রাইট চিলড্রেন হচ্ছে 14, এবং এটা হচ্ছে 13। ঠিক আছে, এই গেল। এরপরে আমরা চলে যাব স্টেপ 3-তে। স্টেপ 3, প্রথমে 1 এর মতোই থাকলো, এরপরে 3 এর মতোই থাকলো। এরপরে এটা কিন্তু একটা সাবট্রি, তো এটাকে আবার ইন অর্ডারে ট্রাভার্স করতে হবে। ইন অর্ডারে ট্রাভার্স করলে প্রথমে 4, তারপরে 6, তারপরে 7। ঠিক আছে, এরপরে আসবে কে 8, এই যে এটা শেষ, এই যে এটা শেষ, তারপরে 8, তো 8। এরপরে 10 এর মতোই আসবে, তারপরে আসবে তোমার এই 14-13 কিন্তু একটা সাবট্রি। তো নিয়ম অনুসারে ইন অর্ডারে প্রথমে আসবে 13, কারণ আগে লেফট পোর্শন, তারপরে রুট, তারপরে রাইট। এই লেফট পোর্শনে আছে 13, তারপরে রুটে আছে 14, রাইট পোর্শনে কিছু নেই, সো এটা ফাঁকা। তো এটা হইতেছে আমাদের ইন অর্ডার ট্রাভার্সাল। তো আমরা ট্রিটাকে ঠিক এই অর্ডারে আমরা কি করব, এটাকে ট্রাভার্স করব। তো এবার কি ক্লিয়ার হয়েছে? এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, এটা নিয়ে আর করা যাবে না। স্যার এভাবে কি ভেঙে ভেঙে যেতে হবে যদি কোশ্চেন আসে?
জি 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 জি, এভাবে আপনাকে ভেঙে ভেঙে দেখাইতে হবে। ঠিক আছে আচ্ছা, স্যার। এবার কি ক্লিয়ার হয়েছে? এখানে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আমরা এটাকে কি ইন অর্ডারে ট্রাভার্স করতে পারবো? ইন অর্ডার গেল, এটাকে কি আমরা প্রি অর্ডারে ট্রাভার্স করতে পারবো? আমরা যদি প্রি অর্ডারে ট্রাভার্স করি তাহলে কি হবে? আমি আরেকবার খাতায় করে দেখাই যে ইন অর্ডারে ট্রাভার্স করলে কি হবে। ঠিক আছে, So, এটা আসলে মুশকিল, মানে সাবজেক্ট করি তো আমি, ওই আমার হাত দিয়ে ধরে ধরে আমি কাজ করতেছি, তো কোনো একটা কিছু পাইলে ভালো হইতো, রেখে করতে পারলে খুব সুবিধা হইতো। এটা দূর হয়ে যায় বেশি। আচ্ছা, হাতে রেখে কাজ করতে হবে। আচ্ছা, সো এটাকে যদি আমরা এটা তো আমরা ইন অর্ডার করলাম, ঠিক আছে, এটাকে আমরা ইন অর্ডার করলাম। এখন এটাকে যদি আমরা প্রি অর্ডারে ট্রাভার্স করতে চাই, প্রি অর্ডারে ট্রাভার্স করলে কি হবে? আমরা আবার টিটাকে ড্র করি, ঠিক আছে, আমরা টিটাকে আবার ড্র করি, তাহলে এটা আমাদের কাছে, সো প্রথমে আমাদের 8, ঠিক আছে, প্রথমে 8 আসবে। আমি টিটা ড্র করি, হয়তো বা দেখা যাচ্ছে না, বাট আমি টি তো ড্র করলে এটা তো তোমাদের স্লাইডেই আছে, তো আমি টিটা একটু ড্র করি। এটা 6, এটা 4, এটা হচ্ছে যে 7, তারপরে 8 এর এই পাশে হচ্ছে গিয়ে 10, এখানে হচ্ছে গিয়ে 14, 30, ঠিক আছে। ওকে, এখন আমরা চাচ্ছি এটাকে, এবার আগের বার করছিলাম প্রি অর্ডারে, ইন অর্ডারে, এবার আমরা করব এটাকে প্রি অর্ডারে ট্রাভার্স করব। তো প্রি অর্ডারে আমাকে কি বলে, আমরা যদি একটু স্লাইডে যাই, প্রি অর্ডারে আমরা দেখব যে প্রথমে আমাদেরকে করতে হবে রুটকে, প্রথমে আমরা রুটটাকে ভিজিট করব, ঠিক আছে, প্রথমে আমরা ভিজিট করব রুটকে, তারপর আমরা ভিজিট করব লেফট সাব ট্রিকে, তারপর আমরা ভিজিট করব রাইট সাব ট্রিকে। তাহলে প্রথমে যদি আমরা রুটকে ভিজিট করি, আমাদের রুট হচ্ছে গিয়ে, প্রথমে আমাদের রুট হচ্ছে গিয়ে 8, এটা হচ্ছে আমাদের রুট, দিস ইজ দ্য রুট অফ আওয়ার ট্রি। সো এখানে প্রথমে আমরা 8টাকে ভিজিট করব, ঠিক আছে। সো প্রথমে আমরা 8 কে ভিজিট করলাম, এরপর আমরা কাকে ভিজিট করব? এরপর আমরা লেফট পাশ পোরশনটাকে ভিজিট করব। আমাদের লেফট পোরশনে কি আছে? আমাদের লেফট পোরশনে একটা সাব ট্রি আছে, এইটা হচ্ছে আমাদের সাব ট্রি, ঠিক আছে। সো এখানে আমরা কাকে কাকে রাখবো? 3, তারপরে 1, তারপরে 6, তারপরে 4, তারপর হচ্ছে গিয়ে 7। দিস ইজ আওয়ার লেফট পোরশন বা লেফট সাব ট্রি। এরপরে পরেরটাকে আমি কি করব? পরেরটা হইতাছে আমাদের রাইট পোরশনটাকে আমি যাব। তো রাইট পোরশনে আমাদের একটা, এই যে রাইট পোরশনে কি আছে? রাইট পোরশনে আরেকটা সাব ট্রি আছে, ঠিক আছে। সো ওই সাব ট্রিটাকে আমরা ভিজিট করব। তো এখানে আমাদের রাইট পোরশনে 10, এখানে আসবে 14, এরপরে আসবে 13, এই, ঠিক আছে। সো এটা ছিল আমাদের স্টেপ 1, ঠিক আছে। এরপর আমরা যাব, আমরা স্টেপ 2 তে যাই। স্টেপ 2 তে আমাদের প্রথমে 8 এর মতোই থাকবে। এরপরে কিন্তু এই পার্টটা কিন্তু একটা সাব ট্রি, বা এটাকে আমরা ট্রি হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এটা যেহেতু একটা ট্রি, এটাকে আবার আমাকে কি করতে হবে? এটাকে আমার আবার প্রি অর্ডারে ভিজিট করতে হবে। প্রি অর্ডারে যদি আমরা ভিজিট করি, তাহলে প্রথমে আসবে কে? প্রথমে আসবে রুট, তাহলে রুট হচ্ছে গিয়ে 3। এরপরে আমরা কাকে দেখব? এরপরে আমরা দেখব রুটের পরে এই লেফট পার্ট আছে 1, তো এই যে 1। এরপরে রাইট পোর্শন, তাহলে রাইট পোর্শনে কি আসবে? 6, 4, 7, ঠিক আছে, 6, 4, 7। এরপরে আমরা চলে যাব এই পার্টটাতে চলে যাব, আমাদের এই পার্ট শেষ, এবারে এই পার্টে আসবে। এই পার্টে এসে প্রথমে আমরা পাইছি কি? প্রথমে আমাদের রুট হচ্ছে গিয়ে আমাদের 10, ঠিক আছে, রুট হচ্ছে আমাদের 10। তাহলে আমরা 10টাকে ভিজিট করব, প্রথমে আমরা 10টাকে ভিজিট করলাম। এরপরে আমরা ভিজিট করব প্রথমে রুটের পরে লেফট পার্ট কিন্তু ফাঁকা, লেফট পার্টটা ফাঁকা, তারপর আমরা রাইট পার্টে চলে আসবো। তাহলে রাইট পার্টে হইতেছে গিয়ে 14, আর এটা হচ্ছে 13, ঠিক আছে, এই। এরপর আমরা আবার চলে আসি, আমরা আবার পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে আমাদের এখানে মোটামুটি ক্লিয়ার যে এখানে 80 হবে, এটা 3 হবে, এটা 1 হবে,
এবার দেখো এই পার্টে কিন্তু আমাদের আমাদের কি আছে, এখানে আবার একটা সাব ট্রি। যেহেতু এটা সাব ট্রি, তাহলে প্রথমে আমরা কাকে নিব? প্রথমে আমরা নিব 6 কে, এরপরে আমরা নিব 4। তার প্রথমে 6 হচ্ছে রুট, তারপরে আমাদের লেফটে আছে 4, তাহলে 4। এরপরে আমরা রাইট কে নিব 7, ঠিক আছে। এরপরে আমাদের এই পার্টটা শেষ, এখন আমরা এখানে আসবো, এখানে যা আছে তাই বসাবো কারণ এটা একটা নোট। এরপরে এখানে আসি, এখানে আসার পরে এটা আবার একটা সাব ট্রি। যেহেতু এটা সাব ট্রি, তাহলে প্রথমে আমরা কাকে ভিজিট করব? আমরা প্রথমে রুট কে ভিজিট করব, তাহলে রুট হচ্ছে 14। এরপর আমরা কাকে ভিজিট করব? 13 কে ভিজিট করব, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের এই অর্ডারটা হইতেছে আমাদের প্রি অর্ডার, এটাকে আমরা বলতেছি এই রুটে দিস ইজ প্রি অর্ডার, ঠিক আছে। সো ইজ ইট ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে? স্টেপ বাই স্টেপ বোঝা গেছে কিভাবে কাজ করে, কিভাবে আমরা ট্রিকে ট্রাভার্স করতে পারি? জি স্যার। এখন আমার মনে হয় ক্লিয়ার হয়েছে সবারই। একই রকম ভাবে তোমরা পোস্ট অর্ডারটা পারবে না? পোস্ট অর্ডারটা আমার আর দেখাইতে হবে? তোমরা একটু পোস্ট অর্ডারটা খাতায় করো তো, খাতায় করো, খাতায় করে দেখো তো এই যে এই অর্ডারটা স্লাইডে যে অর্ডারটা দেওয়া আছে এই অর্ডারটার সাথে ম্যাচ করে কিনা পোস্ট অর্ডারটা। তোমরা কি করতেছো? হ্যালো, হ্যালো। হ্যালো স্যার, সরি স্যার, একটু লেট করে জয়েন করছি, এই জন্য আর কি দেখতে পাইনি। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আমি একটা কাজ দিছিলাম, করছো তোমরা? বাকিরা তোমরা কি পোস্ট অর্ডার ট্রাভার্সালটা মিলাইছো?
স্যার করতেছি। করতেছো? আচ্ছা, সবাই করতেছে না? যারা যারা করতেছো না, আমি তাদের জন্য, যারা করতে পারো তারা করো, আর যারা করতে পারো না তাদের জন্য আমি আরেকবার করে দেখাচ্ছি। যারা যারা করতে পারতেছো না, আবার নতুন যারা জয়েন করেছো তাদের জন্য আমি, হ্যাঁ স্যার। নেটের জন্য বাইরে আসছি তো স্যার, খাতা নিয়ে এসে স্যার, পরে করে দিন। আচ্ছা, অনেকে তো বাসায় আছে, তারা তো করতে পারতেছে মনে হয় নাকি? আমি কি পোস্ট অর্ডারটা দেখাবো তাহলে? জি স্যার। পোস্ট অর্ডারটা কিভাবে করে আমরা একটু দেখি। পোস্ট অর্ডারটা প্রথমে আমাদের টিটা ড্র করি আমরা। প্রথমে আমাদের 8, এটা হচ্ছে আমাদের 3। তোমরা যারা যারা মানে যারা আছে তারা সুমন সাহা নামে দেখো একটা ক্যামেরা অন করা আছে, ওই ক্যামেরাতে চলে যাও। ক্যামেরাতে চলে গেলে তোমরা দেখতে পাবা আর কি। হ্যাঁ, আমার নামে দুইটা আছে, একটা প্রেজেন্টিং, আরেকটা হইতেছে আমার মোবাইল থেকে আমি জয়েন করে আমি ওইখানে আমি লাইভ আমি দেখানোর চেষ্টা করতেছি এটা কিভাবে কাজ করে আর কি। হ্যাঁ, এটা কম্পিউটারে দেখা মুশকিল, তো এটা সম্ভব না, মানে অনেক ভিজুয়ালাইজেশনে কাজ টাজ করতে হয়, তো আমরা এটা করার চেষ্টা করতেছি। ঠিক আছে, যতটুকু আলো আছে তার ভিত্তিতেই করতেছি আর কি। তো এটা আমাদের টিটা আমরা প্রথমে ড্র করি। আমরা টিটা ড্র করার পরে এটা হইতেছে আমাদের 8, 3, এই পাশে আমাদের আছে 10, এই পাশে আমাদের আছে 14, আর এই পাশে আছে আমাদের 13। ঠিক আছে, ওকে। আর এই পাশে 3, 3 এর এই পাশে হচ্ছে কি আমাদের 1, আর এই পাশে আছে গিয়ে 6, তারপরে আছে 4, এরপর আছে গিয়ে 7। তো এটা হচ্ছে আমাদের ট্রি। ঠিক আছে, তো আমাদের পোস্ট অর্ডারের নিয়ম হচ্ছে যে প্রথমে আমাকে লেফট সাব ট্রিকে পোস্ট অর্ডারে ট্রাভার্স করতে হবে, তারপরে রাইট সাব ট্রিকে আমাকে ট্রাভার্স করতে হবে, এন্ড দেন আমাকে রুটকে আমার ট্রাভার্স করতে হবে। তো সেই নিয়ম অনুসারে প্রথমে আমাদের লেফট সাব ট্রি হচ্ছে এটা, তাহলে এটাকে আমার ট্রাভার্স করতে হবে। দেন আমি ট্রাভার্স করব এটা, এটা হইতেছে আমাদের রাইট সাব ট্রি, এন্ড দেন আমরা সবার লাস্টে ট্রাভার্স করব আমাদের রুট। তো এটাকে আমরা বলতেছি যে লেফট সাব ট্রি, তো এটাকে আমরা লেফট সাব ট্রি বলতেছি। এটাকে আমরা বলতেছি রাইট সাব ট্রি, রাইট। আমি আসলে ক্যামেরা ধরে ধরে কাজ করতেছি, তো এই জন্য আমার হাতের লেখা খারাপ। তুমি এখন আমার এত হাতের লেখা এত খারাপ। আমি দেখতেছি, পাওয়ার পয়েন্টেরটা দেখতেছি অ্যাকচুয়ালি। তোমাকে আমি আগেই বলছি আমার নামে দুইটা আছে, একটা পাওয়ার পয়েন্টের একটা, আরেকটা আমার ক্যামেরা ওপেন করা সুমন সাহা। তুমি যাও হ্যাঁ স্যার, ওইটাতেও সুমন সাহার ক্লিক করছি ক্যামেরা। স্যার, ওইটাতে কিছু আসে নাই স্যার অ্যাকচুয়ালি। আর কেউ সবাই কি দেখতে দেখতেছো না? পারতেছে? বাকিরা দেখতে পারতেছো না? জি স্যার, জি স্যার, আসলে দেখতেছি। দেখো স্যারের জি স্যার ছবি পাচ্ছি। আছে, ওইটাই দাও। তাইলে আমার আমার ছবি আছে যেটাতে, সেটাতে যাও। আমার ছবি আছে যেটাতে, আমার নামে 3টা ওপেন করা, মিস্টার সুমন এই সাহা। একটাই ছবি ও, আছে স্যার। না, ওই একটাতে যাও। সুমন স্যার স্যার পাইছি স্যার এখন স্যার। হ্যাঁ, স্যার, তো এই যে থ্যাংক ইউ এটা, স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের এই ট্রি এর, এটা হচ্ছে আমাদের লেফট সাব ট্রি, এটা হচ্ছে আমাদের রাইট সাব ট্রি, এটা হচ্ছে আমাদের রুট। তাহলে পোস্ট অর্ডারের নিয়ম অনুসারে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এটাকে ভিজিট করতে হবে। তাহলে এটাকে আমরা ভিজিটে চলে যাই। প্রথমে আমরা স্টেপ 1 এ চলে যাই। দিস ইজ স্টেপ 1। আমি আগেই বলছি আমার হাতের লেখা এত খারাপ না, আমার হাতের লেখা সুন্দর আছে, তোমরা এত খারাপ দেখো না। তো প্রথমে যে স্টেপ 1, তাহলে স্টেপ 1 এ লেফট, তাহলে এটাকে আমরা ভিজিট করব। ঠিক আছে, এটাকে আমরা ভিজিট করব। এটাকে আমরা ভিজিট করলাম। এরপর আমরা ভিজিট করব কাকে? রাইট সাব ট্রিকে। রাইট সাব ট্রি হচ্ছে এটা, তাহলে এইখানে। সো এটাকে আমরা এই পাশে 10, তারপরে 14, তারপরে হচ্ছে কি 13। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা ভিজিট করব রুট কে, তাহলে রুট হচ্ছে 8, তাহলে এই যে 8 কে ভিজিট করব। ঠিক আছে, এ হচ্ছে আমাদের স্টেপ 1 চলে গেল। এরপর আমরা স্টেপ 2 তে চলে যাই। স্টেপ 2, স্টেপ 2, তাহলে স্টেপ 2 তে আমাদের এটা হচ্ছে, এটা কিন্তু একটা নোড না, এটা একটা সাব ট্রি।
তাহলে এখানে আমাকে কি করতে হবে, প্রথমে লেফট পার্টটাকে এটাকে আমরা ভিজিট করতে হবে। তো আমি প্রথমে এটাকে ভিজিট করি 1, এরপর আমাদের এটা হইতেছে আমাদের 6, তারপরে 4, তারপরে আমাদের 7, এরপর আমরা কাকে ভিজিট করব 3 কে। সো 3, কারণ এটা করার পরে আমরা রুটে চলে গেলাম। এই পাশে আমরা আসি, এখানে আমাদের প্রথমে লেফট পার্টটা ফাঁকা, লেফট পোর্শন নাই, তারপরে রাইট পোর্শন, রাইট পোর্শনের 14, এরপরে 13, ঠিক আছে, এই রাইট পোর্শন। এরপরে কিন্তু আমরা চলে যাব রুটে, রুট হচ্ছে গিয়ে 10। ওকে, এরপরে আমরা এখানে আসবো, এখানে শুধু একটা নোডই আছে, সেটা 8, ঠিক আছে 8। এরপরে আমরা চলে যাই স্টেপ 3 তে। স্টেপ 3 তে আমাদের প্রথমে 1, দ্যাট ইজ ওকে। এরপরে আমরা চলে যাব, এটা একটা সাব ট্রি। তাহলে প্রথমে আমাদের লেফট পার্ট, তাহলে 4, তারপর আমাদের রাইট পার্ট, তাহলে 7, এরপর আমাদের রুট হচ্ছে গিয়ে 6, ঠিক আছে। এরপর আমাদের এখানে নিয়ম অনুসারে 3 আছে, তো 3। এরপর আমাদের এখানে এটা আবার একটা, এই যে এই পার্টটা হইতেছে পুরোটাই একটা কি আমার সাব ট্রি, তো এটাকে আবার করতে হবে। তো এখানে প্রথমে লেফটে কি আছে 13, তারপরে কিন্তু রাইটে কিন্তু নাই, তাহলে এটা ফাঁকা। রাইটে না থাকলে, ফাঁকা থাকলে এরপরে চলে যাব লেফট, রাইটের পরে আমরা রুটে চলে যাব, রুট 14। এরপর আমরা যাব 10, এরপর আমরা যাব 8। সো এই হচ্ছে আমাদের পোস্ট অর্ডার ট্রাভার্সাল। তোমরা দেখো স্লাইডের সাথে দেখো মিলে গেছে একবারে, ঠিক আছে, একদম খাপে খাপ মিলে গেছে। তো এই হচ্ছে আমাদের পোস্ট অর্ডার ট্রাভার্সাল আর কি। তো এখানে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, ভেরি গুড। সো আমরা আমার ক্যামেরা ছেড়ে আবার স্লাইডে চলে আসো। তোমরা স্লাইডে এসো, আমরা স্লাইডে এসে দেখি। এটা আসলে না দেখাইলে হয়তো তোমাদের ক্লিয়ার হইতো না, এর জন্য দেখানোর ব্যবস্থা করেছি। মানে স্বল্প, অনেক লিমিটেশন ছিল হয়তোবা দেখানোর মধ্যে, কিন্তু তারপরও যতটুকু আমার কাছে যে সকল ইকুইপমেন্ট গুলো আছে, আমি সবগুলো ইকুইপমেন্ট ব্যবহার করে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এখন এটা গেল। তাহলে আমরা মোটামুটি যে কোনো ট্রি এর ট্রাভার্সাল মেথড আমরা পারবো। আমাদের ইন অর্ডারে আমরা ট্রাভার্স করতে পারবো, আমরা প্রি অর্ডারে ট্রাভার্স করতে পারবো, আমরা পোস্ট অর্ডারে ট্রাভার্স করতে পারবো। এবং তুমি যদি দেখো, তাহলে এটা হইতেছে আমাদের একটা ট্রি। এটাকে তুমি যদি প্রি অর্ডারে ট্রাভার্স করো, তাহলে এরকম একটা সিকোয়েন্স তুমি পাবা। তো কেউ যদি মনে করে যে এটা মনে হয় ছোট থেকে বড়, এটা মনে হয় বড় থেকে ছোট, এগুলো কিন্তু ভুল ধারণা, ঠিক আছে। এখানে ছোট বড়র কোনো হিসাব নেই। ছোট বড়র হিসাব আসবে যখন তুমি বাইনারি সার্চ ট্রি বানাবা, তখন দেখা যাবে। কিন্তু বেসিক্যালি আমাদের এখানে ট্রি কিন্তু অর্ডার না, আমরা কিন্তু এটা কিন্তু বলি না এটা বাইনারি অর্ডার ট্রি, এটা কিন্তু নরমাল বাইনারি ট্রি। তো এখানে নাম্বার গুলো কিন্তু অর্ডার না। সো তুমি যদি প্রি অর্ডারকে মনে করো যে ছোট থেকে বড়, পোস্ট অর্ডারকে তুমি যদি মনে করো বড় থেকে ছোট, তাইলে কিন্তু তুমি ভুল করে ফেলবা। এই ধরনের ট্রিক্স কিন্তু তোমার জন্য কি হয়ে দাঁড়াবে, তোমার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, মানে তোমার পরীক্ষার মানে ভয়ঙ্কর একটা কারণ হয়ে দাঁড়াইতে পারে, ঠিক আছে। তো আগে সঠিক জিনিসটা জানতে হবে, এই জন্য আমি মানে করে দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো এগুলো মোটামুটি তোমরা পারবা যে এই ট্রিটাকে তুমি যদি পোস্ট অর্ডারে ট্রাভার্স করো, তাহলে এরকম একটা সিকোয়েন্স পাবা। এটাকে তুমি যদি ইন অর্ডারে ট্রাভার্স করো, তাহলে এরকম একটা সিকোয়েন্স পাবা। আমি যে 3টা করেছি, এই 3টা করার ভিত্তিতে তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে। তখন এখানে এটাকে আমরা যদি প্রি অর্ডারে ভিজিট করি, তাহলে আমরা এরকম একটা সিকোয়েন্স পাবো, এটা একই রকম ভাবে এরকম, ঠিক আছে। তো এগুলো মোটামুটি আমাদের ক্লিয়ার। এগুলো নিয়ে মনে হয় না তোমাদের কারো কোনো কোশ্চেন আছে। এখানে প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার, এখানে নিয়ে এই স্লাইড নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো আর কি। তাহলে এই স্লাইডটা আমাদের শেষ হয়ে যায়। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখানে কারো কোনো কোশ্চেন আছে? এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এই যে ট্রাভার্সালের যে মেথড গুলো আছে এখানে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আমি তো করেই দিলাম, প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার 3টাই করে দিছি। তো এটার ভিত্তিতে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা আর কি। সো কোনো কোশ্চেন এখানে?
নাই স্যার। ওকে, ভেরি গুড। তারপর আমরা চলে যাই, আমরা আমাদের নেক্সট ভার্সনে চলে যাই। ঠিক আছে, আমাদের নেক্সট স্লাইডে আমরা চলে যাই। তাহলে আমরা যেহেতু ট্রাভার্সাল মেথড পড়ে ফেলছি, এখন আমরা মোটামুটি একটু ভালো টপিকস এর দিকে যাইতে পারি। আমরা একটু সুন্দর সুন্দর কিছু টপিকস আছে ট্রি এর ক্ষেত্রে, সেগুলোতে আমরা যেতে পারি। ঠিক আছে, আমার পিসিটা একটু হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে। দাঁড়াও, আচ্ছা। তো থ্রেডেড টি আমাদের লাগবে না আপাতত, থ্রেডেড টি নিয়ে আমরা ব্যস্ত হচ্ছি না। আমরা এইগুলো আমরা আমরা এখানে চলে যাব বাইনারি সার্চ টি। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ দিস চ্যাপ্টার। ঠিক আছে, বাইনারি সার্চ টি। বাইনারি সার্চ টি বলতে আমরা কি বুঝি? তো বাইনারি সার্চ টি হচ্ছে এমন একটা ট্রি বলা হচ্ছে যে ইটস এন ওয়ান কাইন্ড অফ ট্রি, ইটস ওয়ান কাইন্ড অফ বাইনারি ট্রি। ঠিক আছে, তবে ইট হ্যাজ দ্য ফলোইং প্রপার্টিস। ইট হ্যাজ দ্য ফলোইং প্রপার্টিস, অর্থাৎ একটা ট্রি এর যদি এই প্রপার্টিস গুলো মেনটেন করা হয়, তাহলে সেই ট্রিটাকে আমরা বাইনারি সার্চ ট্রি বলতে পারি। এখন তুমি বলতে পারো স্যার কি কি প্রপার্টিস? এখানে বেসিক্যালি প্রপার্টিস হইতেছে এরকম যে একটা নোডের, এই যে এটা হইতেছে একটা নোড, নোডের ভ্যালু হচ্ছে কে, এর এই যে কে কে থেকে ছোট যে ভ্যালু গুলো আছে সেগুলো চলে যাবে তার লেফট পোর্শনে, আর কে থেকে বড় যত ভ্যালু আছে সেগুলো চলে যাবে রাইট পোর্শনে। যদি তুমি এইভাবে তুমি এই সিম্পল প্রপার্টিসটা মেনটেন করে তুমি একটা ট্রি ড্র করো, তাহলে সেটাকে আমরা বাইনারি সার্চ ট্রি বলতে পারি। ঠিক আছে, আমরা এর আগে কিন্তু বাইনারি সার্চিং করছিলাম। বাইনারি সার্চিং এ মনে আছে যে এতটুকু তোমাদের মনে আছে কিনা যে একটা মিড ভ্যালু ছিল, মিড ভ্যালু লেফট পোর্শনে ছিল মিডের থেকে ছোট ভ্যালুগুলো, রাইট পোর্শনে ছিল মিডের থেকে বড় ভ্যালুগুলো। ঠিক এখানে এরকম যে এটা হইতেছে আমাদের একটা নোড, নোডের ভ্যালু হচ্ছে কে, তাহলে এটার থেকে যত কে থেকে যত স্মল যত নোড আছে সে সকল নোড পড়ে যাবে এই লেফট পোর্শনে, অর্থাৎ লেফট সাবট্রি হিসেবে থাকবে। আর কে থেকে বড় যত নোড আছে তারা সবাই চলে যাবে তার রাইট পোর্শন, তার রাইট সাবট্রিতে। ঠিক আছে, তো এই প্রপার্টিসটা মেনটেন করে যদি আমরা একটা বাইনারি ট্রি ডিজাইন করতে পারি, তাহলে সেইটাকে আমরা বলতে পারবো বাইনারি সার্চ ট্রি। আমরা যেমন এখানে একটা এক্সাম্পল দেখি, যেমন এটা একটা বাইনারি সার্চ ট্রি। কিভাবে বুঝলাম বাইনারি সার্চ ট্রি? তুমি দেখো যে এখানে 21-এর থেকে এখানে এই পাশে যারা আছে তারা সবাই কিন্তু 21-এর থেকে ছোট। ঠিক আছে, এখানে 21-এর এই পাশে কি আছে? 10 আছে, তাহলে 10 কিন্তু 21-এর থেকে ছোট। আবার 21-এর এই পাশে আসো, এই পাশে কিন্তু এই পুরাটা, এই যে পুরাটা, ঠিক আছে, এই পুরোটা, এখানে পুরোটা দেখো যে সবাই কিন্তু 21-এর থেকে বড়। ঠিক আছে, তাহলে এই নোডের ক্ষেত্রে বাইনারি সার্চ ট্রি প্রপার্টিজ মেনটেন হয়েছে। উই আর নট শিওর এই নোডের ক্ষেত্রে এই প্রপার্টিজ মেনটেন হয়েছে কিনা। আমাকে প্রত্যেকটা নোডের ক্ষেত্রে আমাকে চেক করতে হবে যে প্রত্যেকটা নোডের ক্ষেত্রে এই প্রপার্টিজটা মেনটেন হয়েছে কিনা। শুধুমাত্র এটার ক্ষেত্রে মেনটেন করলে হবে না, 21-এর ক্ষেত্রে মেনটেন করলে হবে না, আমাদেরকে প্রতিটা নোডের ক্ষেত্রে এটা মেনটেন করে দেখতে হবে। আচ্ছা, 21-এর পরে তুমি যদি 10-এ যাও, 10-এ কিন্তু লেফট পাশে কেউ নাই, রাইট পাশেও কেউ নেই, সো আমার প্রপার্টিজ বাই ডিফল্ট এটা ট্রু, আমাদের ডিফল্ট ট্রু। এটাকে 14-এ আমরা আসি, 14-এ আমরা গিয়ে দেখলাম তার লেফট পোর্শনে কিন্তু যারা আছে তারা সবাই কিন্তু 14-এর থেকে ছোট, এই যে লেফট পোর্শনে যারা যারা আছে। ঠিক আছে, আর রাইট পোর্শনে যে আছে সে কিন্তু 40 থেকে বড়। ঠিক আছে, তাহলে 40-এর ক্ষেত্রেও বাইনারি প্রপার্টিজ মেনটেন হয়েছে। এবার আমরা 31-এ আসি, 31-এ গিয়ে দেখো এর লেফট পোর্শনে কিন্তু 22, রাইট পোর্শনে 35, তার মানে তার থেকে ছোটরা ছোট নোড একে পাশে আর তার থেকে বড় কিন্তু এ পাশে, তাহলে তার ক্ষেত্রেও বাইনারি সার্চ ট্রির প্রপার্টিজ মেনটেন হয়েছে। এরপর আমরা 42 আসি, 42-এ কোনো নোডই নাই,
এই লেফট পাশেও কেউ নাই, রাইট পাশেও কেউ নেই, সো এটা ডিফল্ট ট্রু। 22-এর ক্ষেত্রেও ডিফল্ট ট্রু, 35-এর ক্ষেত্রেও ডিফল্ট ট্রু। তাহলে দেখা যাচ্ছে এই ট্রি এর প্রতিটা নোডের ক্ষেত্রে এই প্রপার্টিজ, এই যে প্রপার্টিজটা ছিল সেই প্রপার্টিজটা মেনটেন হয়েছে। সো এই ট্রিটাকে আমরা একটা বাইনারি সার্চ ট্রি বলতে পারি, ঠিক আছে? তো এখানে এখানে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যেমন এটা, সো আমাদের এই কারণে বলতেছে হোয়াট ডু ইউ মিন বাই বাইনারি সার্চ ট্রি? বাইনারি সার্চ ট্রি ইজ এ বাইনারি ট্রি উইথ দ্য ফলোইং প্রপার্টিজ। কি কি প্রপার্টিজ? an item in the left subtree are less than the root, অর্থাৎ an item না, all items in the left subtree, যে লেফট সাবট্রিতে যারা আছে তারা সবাই রুটের ভ্যালু থেকে ছোট হবে। একই রকম ভাবে all items in the right subtree are greater than or equal to the root, অর্থাৎ যত আইটেম আছে তার রাইট সাবট্রিতে তারা আইদার রুটের সমান হবে অথবা রুটের থেকে বড় হবে। তাহলে সমান হইলে তুমি রাইটে পাঠাই দিচ্ছ, ঠিক আছে, বা বড় হইলে তুমি রাইটে পাঠাতে দিচ্ছ। এখন তুমি বলতে পারো স্যার সমান হইলে আমরা রাইটে পাঠাবো কেন? আমি তো লেফটেও পাঠাইতে পারি। হ্যাঁ, লেফটে পাঠাইলেও কোনো সমস্যা নেই, তুমি লেফটেও পাঠাইতে পারো, কিন্তু তোমাকে বাকি সব সময় এটা মেনটেন করতে হবে যে তুমি যখনই তুমি সমান হইলে লেফটে পাঠাবা, তুমি পরবর্তী যত সিকোয়েন্স আছে সব সিকোয়েন্সের ক্ষেত্রেই সমান হইলে লেফটে পাঠাইতে হবে। তুমি কখনো কিছু সিকোয়েন্সের জন্য রাইটে পাঠাইলা, কিছু সিকোয়েন্সের জন্য লেফটে পাঠাইলা, আলটিমেটলি তোমার কিন্তু তখন আর এটা বাইনারি সার্চ ট্রি হবে না, ঠিক আছে? বাইনারি সার্চ ট্রি হইতে হইলে তোমাকে মানে সিমিলার প্রপার্টিজ সব জায়গায় মেনটেন করতে হবে, যে আমাদের ছোট হইলে আমরা লেফটে পাঠাই দিব, বা তার সমান হইলে আমরা লেফটে পাঠাই দিব, বড় হইলে আমরা রাইটে পাঠাই দিব। তাহলে এই সেম কনসেপ্ট সব জায়গায় তোমাকে তোমাকে অ্যাকশন পারফর্ম করা লাগবে। তুমি কখনো কখনো দেখা গেল লেফটে সমান হইলে লেফটে পাঠাইছো, আবার কখনো কখনো সমান হইলে রাইটে পাঠাই দিছো, তাহলে কিন্তু তুমি নিজেই ঠিক না। আর তুমি নিজে ঠিক না থাকলে তোমার ট্রি তো জীবনও ঠিক হবে না, এটাই স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? এখন বলতেছে যে মানে এই দুইটা প্রপার্টিজ এর পরে বলতেছে ইচ সাবট্রি ইজ ইটসেলফ এ বাইনারি সার্চ ট্রি, অর্থাৎ এই যে সাবট্রি গুলো আছে এই সাবট্রি গুলোরও কিন্তু একটা বাইনারি সার্চ ট্রি হইতে হবে। অর্থাৎ এই যে সাবট্রি গুলো আছে সেগুলোর ক্ষেত্রেও এই যে প্রথম দুইটা প্রপার্টিজ যে আছে সেই প্রপার্টিজ দুইটা কি করা লাগবে? মেনটেন করা লাগবে। অর্থাৎ আইটেম গুলোকে রুটের থেকে লেফট আইটেম গুলোকে রুটের থেকে ছোট হইতে হবে, রাইট আইটেম গুলোকে তোমার রুটের সমান হবে বা তার বড় হবে। ঠিক সিমিলারলি এটার ক্ষেত্রেও কি করতে হবে? সেম প্রপার্টিজ মেনটেন করতে হবে, ঠিক আছে? এভাবে প্রপার্টিজ মেনটেন করে তুমি যদি একটা ট্রি ডিজাইন করতে পারো তাহলে সেই ট্রিটাকে আমরা বলে থাকি, আমরা বাইনারি সার্চ ট্রি বলতে পারি, ঠিক আছে? সো আমরা একটা বাইনারি সার্চ ট্রি যদি ডিজাইন করি, আমরা যদি একটা বাইনারি সার্চ ট্রি ডিজাইন করতে চাই তো কিভাবে আমরা ডিজাইন করব, আমরা সেটা একটা এক্সারসাইজের মাধ্যমে আমরা করার চেষ্টা করি। তা আমি একটা এক্সাম্পল বের করতেছি, এই এক্সাম্পলে আমরা একটা বাইনারি সার্চ ট্রি ডিজাইন করব, ঠিক আছে? আমি দেখি একটা এক্সাম্পল বের করতে পারি কিনা। আচ্ছা, তো তোমরা আবার করো, তোমরা আমার ওই ক্যামেরাটাতে চলে আসো, যে ক্যামেরাটা দিয়ে আমরা করেছিলাম সেখানে চলে আসো, ওই পোর্শনে চলে আসো, এখানে আমরা একটা এক্সাম্পল করব। এখন এক্সাম্পলটা আমরা দেখব, ঠিক আছে? সবাইকে আসছো? জি স্যার। ওকে, সো আমরা শুরু করি। ওকে, সো আমরা একটা ট্রি ডিজাইন করি, বাইনারি সার্চ ট্রি। যে প্রপার্টিসটা আমরা মেনটেন করতে চাচ্ছি, আমরা তো নরমালি একটা ট্রি দেখে বলতেই পারবো, কিন্তু আমাদেরকে সাথে সাথে একটা ট্রিও ডিজাইন করা শিখতে হবে, ঠিক আছে? সো আমরা একটা কিছু নাম্বার নিই, ফর এক্সাম্পল 50, আমরা কিছু নাম্বার নিই, ধরো যে 50 নিলাম, তারপরে তোমার 33, 44, তারপরে আমরা 22, তারপরে আমরা 77, তারপরে 35, তারপরে 60, তারপরে 40। এটা হইতেছে আমাদের নাম্বারগুলো। এই নাম্বারগুলো দিয়ে আমরা একটা বাইনারি সার্চ ট্রি তৈরি করব। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা এবং কিভাবে কাজ করতেছি এটা বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? তোমার যদি কোনো কনফিউশন থাকে আমাকে সাথে সাথে কোশ্চেন করবা। সো এটা হইতেছে আমাদের নাম্বার। এই নাম্বারগুলো দিয়ে আমরা একটা বাইনারি সার্চ ট্রি তৈরি করব, অর্থাৎ ড্র দা বাইনারি সার্চ ট্রি। এটা হইতেছে আমাদের বাইনারি সার্চ ট্রি।
সো এটা এখানে আমরা একটা বাইনারি সার্চ ট্রি ড্র করব। আচ্ছা, তাহলে সর্বপ্রথমে কে আছে? সর্বপ্রথমে আছে আমার 50। সো ইট উইল বি দ্য রুট। এটা আমাদের ট্রি এর রুট হবে। প্রথমে যে নোডটা থাকবে সেটাই আমাদের রুট বাইনারি সার্চ ট্রি। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, কারণ এক একটা ট্রি এর ক্ষেত্রে কিন্তু এক এক রকম কনসেপ্ট। তো তুমি কিন্তু সেম কনসেপ্ট সব জায়গায় অ্যাপ্লাই করলে হবে না। বাইনারি সার্চ ট্রিতে প্রথম যে নোডটা পাবা সেটাই কিন্তু আমার রুট হিসেবে কাজ করবে। তুমি কিন্তু নিজের মতো করে রুট চয়েস করলে হবে না। ফার্স্ট যে নোডটা, সেই নোডটাই হচ্ছে আমাদের রুট হিসেবে কাজ করবে। ঠিক আছে, ওকে। এরপরে আসো 33। পরেরটা হইতেছে আমাদের 33। তাহলে 33 সাথে তুমি 50 কে কম্পারিজন দাও। ডেফিনেটলি 33 লেস দেন 50। যেহেতু 33 50 থেকে ছোট, তাহলে এটা কোথায় চলে যাবে? এটা আমাদের চলে যাবে লেফট পোর্শনে। এই যে 33, ঠিক আছে। তো আমাদের এই স্টেপ শেষ। এরপর আমাদের 33 কে ইনসার্ট করা শেষ। এরপর আমরা কোথায় যাব? 44। 44 এ আসো। 44 এর সাথে সর্বপ্রথমে কাকে কম্পারিজন দিতে হবে? 50 কে কম্পারিজন দিতে হবে। 50 থেকে কিন্তু 44 ছোট, তাইলে 44 এর কোথায় যাবে? 44 কিন্তু 50 এর লেফট সাইডে যাবে। তাই লেফট সাইডে গিয়ে দেখো সে কিন্তু আরেকটা নোট পাইছে। সেই নোটটা কিন্তু 33। বোঝা যাচ্ছে আমার কথা? যে প্রথমে আমরা জি স্যার। 44 কে আমরা কার সাথে কম্পারিজন দিব? 44 কে আমরা কম্পারিজন দিয়েছি রুটের সাথে। রুটের তাহলে সাথে। রুটের সাথে আমরা কম্পারিজন দিয়ে দেখলাম 44 রুটের থেকে ছোট, তাহলে সে কোথায় যাবে? লেফট পোর্শনে যাবে। তাহলে লেফট পোর্শনে আসলাম। লেফট পোর্শনে গিয়ে আমরা কিন্তু একটা নোট পাইছি, সেই নোটটা হচ্ছে 33। এখন আমাকে চেক করতে হবে 33 থেকে কি 44 বড় নাকি ছোট। যেহেতু 33 থেকে 44 বড়, তাহলে আমরা এটার কিন্তু এই যে লেফট সাইডে Right. যাবে না, এটা কিন্তু Right রাইট সাইডে portion এ। যাবে। বুঝা গেছে ব্যাপারটা? এটা কেউ চালাকি করে এরকম কইরো না, যে অনেকে আছো যে স্যারেরে কনফিউজ করি, এক কাজ করি এরকম কইরা দিই, স্যার যাতে না বুঝতে পারে এক কাজ করি এরকম দিয়ে দিই, স্যার তো বুঝতেই পারবে না এটা লেফটে নাকি এটা রাইটে। এরকম কিন্তু চালাকি করতে যাও না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। ঠিক আছে, এরকম হইতে হবে, এই যে বুঝা যাইতে হবে যে এই যে এটা রাইটে গেছে। ঠিক আছে, অ্যাঙ্গেল হইতে হবে। ঠিক আছে, ওকে। 44 গেল। এরপর 44 এর কাজ শেষ। এরপর আমরা চলে যাব কার কাছে? 22। ঠিক আছে, এই যে 22 আমার 44 শেষ। এরপর আমরা আসবো 22। 22 কে আমরা প্রথমে কার সাথে কম্পারিজন দিব? আমরা 50 এর সাথে কম্পারিজন দিব। যখন আমরা 50 এর সাথে কম্পারিজন দিব, আমরা বুঝতে পারলাম যে 22 ইজ লেস দেন 50। সো 50 লেস দেন হইলে তাকে তার লেফট পোর্শনে চলে যাবে। লেফট পোর্শনে গিয়ে আমরা পাইলাম 33। 33 থেকে কিন্তু 22 ছোট। 33 থেকে 22 ছোট, হ্যাঁ ছোট যেহেতু, তাহলে তাকে সে 22টা কোথায় যাবে? 33 এর কিন্তু লেফট পোর্শনে যাবে। তুমি দেখো লেফট পোর্শনে কি কিছু আছে? কিছু নাই, তাহলে সে বসে যাবে। এই স্টেপ বুঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তারপরে আমরা চলে যাব কোথায়? 77 এর কাছে। তাহলে আমরা যখন 77 এর কাছে যাচ্ছি, 77 কে আমরা কম্পারিজন দিব 50 এর সাথে। যখনই আমরা 77 কে 50 এর সাথে কম্পারিজন দিব, আমরা দেখলাম যে 77 ইজ গ্রেটার দেন 50। তাহলে কোথায় যাবে? 50 ডেফিনেটলি রাইট সাইডে যাবে, আর তার রাইট সাইডে কিন্তু কিচ্ছু নেই, তাহলে সে একটা নোট ক্রিয়েট করবে। দ্যাট ইজ ওকে। এরপর আমরা চলে যাব 77 শেষ। এরপর আমরা চলে যাব 35 এর কাছে। ঠিক আছে, 35 এর কাছে চলে যাই। 35 এর কাছে যখন আমরা যাব, তখন আমরা দেখলাম 35 কে আমরা কম্পারিজন দিব রুটের সাথে। রুটের থেকে 35 ছোট, তাহলে কোথায় যাবে? এখান থেকে সে লেফট সাইডে যাবে। লেফট সাইডে গিয়ে আমরা দেখলাম যে 35 ইজ গ্রেটার দেন 33, তাহলে ডেফিনেটলি সে রাইট সাইডে যাবে। রাইট সাইডে গিয়ে আবার একটা নোট পাইলাম, নোটটা পাইলাম 44। আমার 35 ইজ লেস দেন 44, তাহলে সে যদি কোথাও যায় তাহলে তার লেফট সাইডে যাইতে হবে। লেফট সাইডে কিছু আছে? কিছু নাই, সো লেফট সাইডে মিলে সে একটা নোট ক্রিয়েট করবে, দ্যাট ইজ 35। ওকে, এরপরে আমরা 35 এর পরে আমরা চলে যাব 60 তে। আমরা 60 তে গেলাম, তাহলে 60 কে আমরা নিয়ে আসব, রুটের সাথে কম্পারিজন দিলাম। রুটের সাথে যখন আমরা কম্পারিজন দিলাম, আমরা বুঝতে পারলাম 60 ইজ গ্রেটার দেন রুট। তাহলে আমরা তার রাইট সাইডে গেলাম। রাইট সাইডে গিয়ে আমরা দেখলাম যে এখানে আমরা একটা 77 একটা ভ্যালু পেয়েছি, নোডের ভ্যালু পাইছি। তাহলে 77
কিন্তু তোমার আমার যে নোডের ভ্যালু যেটা আমরা ইনসার্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে 60। তাহলে 60 ইজ লেস দেন 77। তাহলে আমার 60 কোথায় যাবে? আমার 77 এর লেফট সাইডে যাবে। তো আমার এই যে লেফট সাইড, ঠিক আছে। এরপরে আমরা 60 এর পরে আমরা কোথায় যাব? আমরা 40 তে যাব। তো আমরা যদি 40 তে যাই তাহলে 40 কে আমরা প্রথমে কম্পারিজন দিব রুটের সাথে। 40 50 থেকে ছোট, তাহলে কোথায় যাবে? তার লেফট পোর্শনে যাবে। লেফট পোর্শনে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে 40 হচ্ছে 33 থেকে বড়, তাইলে তার রাইট পোর্শনে যাবে। রাইট পোর্শনে গেলাম, রাইট পোর্শনে গিয়ে আমরা বুঝলাম যে 40 হচ্ছে 44 থেকে ছোট, তাহলে তার লেফট পোর্শনে যাবে। লেফট পোর্শনে গেলাম, লেফট পোর্শনে গিয়ে আমরা বুঝতে পারলাম যে 40 ইজ গ্রেটার দেন 35, তাহলে 35 এর কোথায় যাবে? এইটা 35 এ যাবে, তাহলে এখানে 40 বসবে। আমার আর কোনো এখানে নোট নাই। তো দিস ইজ মাই বাইনারি সার্চ ট্রি ফর দি অ্যাবভ ডাটা। এখানে কারো কোনো কোশ্চেন আছে? বুঝছো তোমরা বাইনারি সার্চ ট্রি কিভাবে ডিজাইন করতে হয়? স্যার বুঝছি। এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। জি স্যার, বুঝছি স্যার। তো এখন অনেকেই কোশ্চেন করতে পারো, অনেকে বলতে পারো স্যার এটার নাম বাইনারি সার্চ ট্রি কেন? ঠিক আছে, এটা এই ট্রিটাকে কেন বাইনারি সার্চ ট্রি বলা হয়? তুমি যদি একটু তাকাও যে দেখো যে নরমালি এই ট্রি এর প্রপার্টিজ থেকে তুমি কিন্তু বলতে পারো যে এই ট্রিতে আমার তোমাদের স্লাইড দেখার দরকার নেই, তোমরা আপাতত স্লাইড, তোমরা আমার ক্যামেরাটা একটু ফোকাস করো। আমি যে কথাগুলো বলতেছি যে আমার এটাকে বাইনারি সার্চ ট্রি আমরা কেন বলতেছি, এটার কারণ হচ্ছে যে এই ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে আমার এটা হইতেছে রুট, রুটের এই পাশে যারা আছে, রুটের এই পাশে অর্থাৎ লেফট পোর্শনে যারা আছে, লেফট সাব ট্রিতে যারা আছে, তারা সবাই কিন্তু রুটের থেকে কি ছোট। আর এই পাশে যারা আছে তারা সবাই রুটের থেকে বড় বা তার সমান। ঠিক আছে, তার মানে আমার কিন্তু আইটেম খুঁজে পেতে কিন্তু খুবই সহজ হবে। ফর এক্সাম্পল আমি নর্মালি যদি আমি বলি যে 35 আইটেমটা আছে কিনা, ঠিক আছে, 35 আইটেমটা আছে কিনা, তুমি কিভাবে চেক করবা? তোমার এখানে তুমি কিন্তু জানো যে এই ট্রিতে আমি সর্বপ্রথমে আমি কার সাথে চেক দিব? আমি রুটের সাথে চেক করব। রুটের সাথে যদি আমি চেক করি, আমি ওইখান থেকে কিন্তু ডিসিশন নিয়ে নিব যে আমি কি এই পাশে যাব নাকি এই পাশে যাব, কারণ আমি জানি যে এই লেফট পোর্শনে যারা আছে তারা সবাই কিন্তু 50 থেকে ছোট, আর এই পোর্শনে যারা আছে এরা কিন্তু সবাই 50 থেকে বড়। তো আমার যখন আমি 35 কে আমি সার্চ করব, সবার প্রথমে আমি চেক দিব রুটের সাথে। রুটের সাথে গিয়ে আমি ডিসিশন নিতে পারবো যে হ্যাঁ 35 ইজ লেস দেন 50, তাহলে 35 যদি থাকে তাহলে কিন্তু তার লেফট পোর্শনেই থাকবে, তার রাইট পোর্শনে থাকার কিন্তু কোনো সম্ভাবনা নাই। ফলশ্রুতিতে আমাদের বেনিফিটটা কি? বেনিফিট হইতেছে গিয়া আমার কিন্তু রাইট পোর্শনটা আর ভিজিটই করা লাগবে না, আমি কিন্তু শুধু লেফট পোর্শনটা ভিজিট করলেই হবে, কারণ রাইট সাইডে থাকার কোনো সম্ভাবনাই নেই। ফলে আমার 50%, আমি যদি এটাকে নর্মালি তুমি বলতে পারো স্যার এখানে লেফটে তো অনেক নোড, রাইটে কোনো নোড নাই। আমরা যদি একটা আইডিয়াল বাইনারি সার্চ ট্রি এর কথা চিন্তা করি, আইডিয়াল মানে অনেক ভালো একটা বাইনারি সার্চ ট্রি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা রুটের এই পোর্শনে যে কয়টা নোড থাকবে এই পোর্শনেও সে কয়টা নোড থাকার কথা। ঠিক আছে, নর্মালি এটাই থাকার হয় আর কি। তো এটা নর্মালি চিন্তা করা হয়। তো আমি যদি প্রথমে এখান থেকে এসে আমি যখন কোনো কিছু সার্চ করব, আমি প্রথমে এসে রুটের সাথে কম্পারিজন দিব, রুটের সাথে কম্পারিজন দিয়ে আমি কিন্তু ব্রাঞ্চিং করে আইদার লেফট সাইডে চলে যাব অথবা রাইট সাইডে চলে যাব। ফলশ্রুতিতে আমাদের বেনিফিট যেটা, আমার কিন্তু 50% ডাটা আমি কি করতেছি? ইগনোর করতেছি সার্চিং এর ক্ষেত্রে। ঠিক আছে, যেটা আমরা বাইনারি সার্চিং এর ক্ষেত্রে করেছিলাম যে আমাদের মিডের সাথে কম্পারিজন দিয়ে আমি কিন্তু আইদার লেফট পোর্শনে চলে গেছিলাম অথবা রাইট পোর্শনে চলে গেছিলাম। ফলশ্রুতিতে আমাদের কি হয়েছে? আমাদের 50% প্রতি স্টেপে আমরা ডাটা কমাই ফেলতেছি। এটার ক্ষেত্রেও কিন্তু একই রকম, তুমি রুটের সাথে কম্পারিজন দিয়ে কিন্তু তুমি এই পাশে যখন চলে যাচ্ছ তখন তুমি 50% ডাটা ইগনোর করতেছো। এখান থেকে এসে তুমি কিন্তু আবার একটা ডিসিশন নিবা যে আমি কি লেফট সাইডে যাব নাকি আমি রাইট সাইডে যাব। তো সেখানে এই যে 50% ডাটা, সেখান থেকে কিন্তু তুমি আবার 50% কমাই ফেলতেছো। তো ওইখান থেকে আবার 50% আমি কমাই ফেলবো। তো প্রতি স্টেপে
আমি কিন্তু 50% কমায় ফেলতেছি। এবং এটা এই জন্য এটা এই চিটারকে বলা হচ্ছে বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রি কেন? যে প্রতি স্টেপে তুমি হাফ পরিমাণ তোমার মূল ডাটার হাফ পরিমাণ ডাটা তুমি বাদ দিয়ে দিতেছো, এবং সার্চিং কি হয়ে যাচ্ছে, তোমার অনেক দ্রুত তুমি সার্চ করে তুমি আইটেম খুঁজে পাবা। ফর এক্সাম্পল আমরা 35 কে খুঁজতেছিলাম, তাহলে আমরা 35 কে আমরা কিভাবে সার্চ করব? প্রথমে আমরা রুটে যাব, রুটে গিয়ে আমরা বুঝতে পারলাম যে 35 যদি থাকে তাহলে লেফট পোর্শনেই থাকে, তাহলে আমাদের রাইট পোর্শন আর চেক করা লাগবে না। লেফট পোর্শনে গেলাম, লেফট পোর্শনে গিয়ে আমি কাকে পাইলাম? 33 কে পাইলাম। তাহলে আমার 35 যদি থাকে তাহলে কোথায় থাকবে? ডেফিনেটলি তার রাইট সাইডে থাকবে। তাহলে আমরা রাইট সাইডে গেলাম, রাইট সাইডে গিয়ে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে 44। তাহলে যদি আমার 35 থাকে কোথায় থাকবে? ডেফিনেটলি তার লেফট সাইডে থাকবে। তাহলে আমরা তার লেফট সাইডে গেলাম, লেফট সাইডে গিয়ে আমরা কিন্তু 35 কে পেয়ে গেছি। বুঝা গেছে ব্যাপারটা? সো আমরা এই আইটেমটাকে আমরা খুব সহজে, তাহলে আমার কয়টা কম্পারিজন লাগলো? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমার চারটা কম্পারিজন দিয়ে কিন্তু আমি আমার অ্যাকচুয়াল ডাটা কিন্তু খুঁজে বের করে ফেলছি। ঠিক আছে? সো আমরা ডাটাটাকে কি করতেছি? আমরা বাইনারি সার্চ ট্রিতে যদি আমরা অর্গানাইজ করতে পারি, আমাদের সার্চিং কি হয়ে যাচ্ছে? অনেক বেশি ইজিয়ার হয়ে যাচ্ছে। আমরা এবার একটা ডাটা আমরা চিন্তা করি যে ডাটাটা এখানে নাই। ফর এক্সাম্পল 37। আমরা যদি 37 এর কথা চিন্তা করি, তাহলে 37 কে আমরা প্রথমে রুটে গেলাম, রুটের সাথে আমরা কম্পারিজন দিলাম, রুটের সাথে কম্পারিজন দিয়ে আমরা বুঝলাম যে যদি থাকে তাহলে লেফট সাইডে থাকবে। তাহলে লেফট সাইডে আমরা 33 কে পাইলাম। 33 সাথে 37 ম্যাচ করে নাই, যদি থাকে তাহলে তার রাইট সাইডে থাকবে। তাহলে আমরা রাইট সাইডে চলে গেলাম, রাইট সাইডে গিয়ে আমরা দেখলাম যে 37 ইজ লেস দেন 44। তাহলে যদি থাকে তাহলে 44 এর লেফট সাইডে থাকবে। তাহলে আমরা এখানে গেলাম 35 এর থেকে কিন্তু 37 বড়। ঠিক আছে? 35 এর থেকে 37 বড়, যদি থাকে তাহলে তার রাইট সাইডে থাকবে। রাইট সাইডে গেলাম 40, যেহেতু এটা 40 তাহলে 37 তো 40 থেকে ছোট, তাহলে যদি থাকে তাহলে তার লেফট সাইডে থাকবে। লেফট সাইডে কি কাউকে আমি পাইছি? কাউকে আমি পাই নাই। যেহেতু আমি কাউকে পাই নাই তার মানে আমার ডাটাটা আসলে নাই। ঠিক আছে? তাহলে আমাদের বাকিগুলো আমার সার্চিং করার আর দরকার নেই। আমি এখান থেকে শিওর হয়ে গেছি যে এখানে যেহেতু এমটি, দিস পার্ট ইজ এমটি, তাহলে আমি বুঝতে পারলাম যে আমার 37 আসলে আমার এই ডাটা স্ট্রাকচারের মধ্যে আমার নাই। পরবর্তীতে আমার কি হইলো? আমাদের ডিসিশন নেওয়া কি হয়ে গেল? আমাদের অনেক বেশি ইজিয়ার হয়ে গেল। ঠিক আছে? সো এটা হইতেছে আমাদের সার্চিং মেকানিজম। ঠিক আছে? তো আমরা ইচ্ছা করলে আমরা কি করতে পারি? আমরা এই যে এইভাবে যদি আমরা ডাটাটাকে অর্গানাইজ করি, এই বাইনারি সার্চ ট্রিতে যদি আমরা ডাটা অর্গানাইজ করতে পারি, তাহলে আমাদের সার্চিং আমরা করতে পারবো। সার্চিং আমাদের জন্য ইজি। এখন আমরা কি ইনসার্ট করতে পারি? আমরা কি ডাটা ইনসার্ট করতে পারি? ডেফিনেটলি ডাটা ইনসার্ট করতে পারি। আমরা তো ডাটা ইনসার্ট করেই এই ট্রিটা তৈরি করেছি। ফর এক্সাম্পল এখন যদি একটা নোড আসে, ধরো যে এখানে একটা নোড আসছে, নিউ একটা নোড আসছে, ফর এক্সাম্পল নিউ একটা নোড আসছে, নোডটার ভ্যালু হচ্ছে ধরো যে 45, নতুন একটা নোড আসছে। এখন এই নোডটাকে আমরা কিভাবে এই আমাদের এক্সিস্টিং যে ডাটা স্ট্রাকচারটা আছে অ্যাজ এ বাইনারি সার্চ ট্রি, এখানে আমরা কিভাবে ইনসার্ট করব? তো আমরা ইনসার্ট করব 45 কে আমরা 50 এর সাথে কম্পারিজন দিব। 50 এর সাথে কম্পারিজন দিয়ে আমরা বুঝলাম যে 45 ইজ লেস দেন 50, তাহলে আমাদের লেফট সাইডে চলে যেতে হবে। লেফট সাইডে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম 45 ইজ গ্রেটার দেন 33, তাহলে কোথায় যেতে হবে? আমাকে রাইট সাইডে যেতে হবে। আমি রাইট সাইডে গেলাম, রাইট সাইডে গিয়ে আমি বুঝলাম যে 45 ইজ গ্রেটার দেন 44, তাহলে যদি থাকে, তাহলে যদি এটাকে ইনসার্ট করতে হয় ডেফিনেটলি তাকে 44 এর রাইট সাইডে ইনসার্ট করতে হবে। তাহলে রাইট সাইডে কি কোনো নোড আছে? কোনো নোড নাই, তাহলে আমরা এটাকে 45 কে বসাই দিলাম। ঠিক আছে? তাহলে আমরা সার্চিং এর আমরা কিন্তু ইনসার্ট করে ফেললাম, তাহলে আমাদের ইনসার্শন করাও বেশ ইজি। সো আমি ইনসার্ট করে ফেললাম, সো আমার পক্ষে ইনসার্শনও পসিবল। এখন আমার যেটা দরকার সেটা হইতেছে আমাদের ডিলিশন। আমরা ডিলিশন করতে পারি কিনা। ঠিক আছে? সো ডিলিশনটা একটু ডিফিকাল্ট বলতে সহজ, একদম সহজই, তবে আমাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যে আমরা কিভাবে ডিলিশন করতে পারি। ঠিক আছে? সো ডিলিশনের আগে আমাকে একটু চিন্তা করতে হবে যে আমরা বাইনারি সার্চ ট্রিকে এই ট্রিটাকে আমরা কিন্তু ইনসার্শন সার্চিং আমরা পড়ে ফেলছি, আমরা কিন্তু ইনসার্শন পড়ে ফেলছি, এখন আমরা ডিলিশন করতেছি। তবে ডিলিশন পড়ার আগে আমরা আবার একটু ডিলিশনের আগে আমরা একটু এই প্রি অর্ডার, ট্রাভার্সাল, ইন অর্ডার আর আমরা পোস্ট অর্ডার, ট্রাভার্সালের কথা চিন্তা করি।
ঠিক আছে, আমরা আমরা কিন্তু ডিলিশন করতে চাচ্ছি, তবে ডিলিশন করার আগে আমরা প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার ট্রাভার্সালটা আমরা দেখতে চাচ্ছি। আমি কিন্তু আজকের ক্লাসের শুরুতেই এই প্রি অর্ডার, ইন অর্ডার এবং পোস্ট অর্ডার নিয়ে কিন্তু আমরা ডিসকাস করেছি, এবং ডিসকাস করে আমরা কিভাবে ট্রাভার্স করতে হয় সেটাও আমরা দেখেছি। মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি এই ট্রিটাকে প্রি অর্ডারে ট্রাভার্স করো, একটা বাইনারি সার্চ ট্রিতে, অর্থাৎ বিএসটি, আমরা যেটা বলতেছি বিএসটি, এই বিএসটিটাকে তুমি যদি প্রি অর্ডারে ট্রাভার্স করো, ঠিক আছে, তুমি যদি প্রি অর্ডারে বিএসটি কে ট্রাভার্স করো, তাহলে কিন্তু তুমি প্রি অর্ডারে ট্রাভার্স করলে কি আমরা প্রথমে না, প্রথমে প্রি অর্ডারে না, আমরা যদি ইন অর্ডারে ট্রাভার্স করি, তাইলে আমি যে অর্ডারটা পাবো সেটা কিন্তু একটা পার্টিকুলার অর্ডার ডাটা পাবো আমি, ঠিক আছে, আমি কিন্তু একটা অর্ডার ডাটা পাবো, এবং এই অর্ডারটা হইতেছে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড়। কারণ তুমি বলতে পারো, স্যার আপনি তো শুরুতেই আজকে বলছেন প্রি অর্ডার মানে ছোট থেকে বড় না, প্রি অর্ডারে ইন অর্ডারে সাজাইলে যে ছোট থেকে বড় হবে এরকম তো আপনি বলেননি, আমি বলিনি, কথা তো সত্যই বলিনি। কিন্তু ওই সময় ট্রি কিন্তু আমার অর্ডার ট্রি ছিল না, আমার ট্রি কিন্তু কোনো স্ট্রাকচার মেনটেন করতো না, ইট কুড বি এনিথিং, নোডের ভ্যালু কিন্তু যা খুশি তা হইতে পারে। কিন্তু এখানে কিন্তু নোডের ভ্যালু যা খুশি তা না, এখানে কিন্তু এই ট্রিটা কিন্তু ডিজাইন করা হয়েছে একটা স্ট্রাকচার ওয়েতে, এবং এখানে কিন্তু একটা শর্ত মেনটেন করে করা হয়েছে যে এই পাশগুলো ছোট, এই পাশগুলি বড়, আবার এই পাশ থেকে এই পাশ ছোট, এই পাশ বড়, এটা থেকে এই পাশ ছোট, এই পাশ বড়। ফলশ্রুতিতে এই ট্রিটা যখন আমরা ডিজাইন করেছি, তখন কিন্তু আমরা একটা অর্ডার ওয়েতেই আমরা ডিজাইন করেছি, ঠিক আছে, আমরা কিন্তু অর্ডার মেনটেন করে আমরা এটাকে ডিজাইন করেছি। এর জন্য এই বিএসটি কে তুমি যদি ইন অর্ডারে ট্রাভার্স করো, তাহলে কিন্তু তুমি একটা অর্ডার ডাটা পাবা, এবং অর্ডার ডাটাটা হবে অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে, অর্ডার ডাটাটা হবে তোমার অ্যাসেন্ডিং অর্ডারে, তুমি এটাকে সাজাইতে পারবা, ঠিক আছে। সো এখন তুমি বলতে পারো, স্যার এগুলো কেন বলতেছেন, এগুলো আমার লাগবে, এই কনসেপ্ট গুলো আমার ডিলিশনের সময় আমার খুব কাজে লাগবে, ঠিক আছে। তো এখন আমরা একটু চিন্তা করি যে ডিলিশন আসলে কিরকম হইতে পারে। ডিলিশনের ক্ষেত্রে যেটা হইতে পারে সেটা হইতেছে যে, আমরা যদি একটু ডিলিশনের কথা চিন্তা করি, যে ডিলিশন, তাহলে ডিলিশনের ক্ষেত্রে তোমাকে 3টা কেস বিবেচনা করতে হবে। কয়টা কেস বিবেচনা করতে হবে? 3টা কেস, ঠিক আছে। কেস নাম্বার 1, তুমি এমন একটা, ফর এক্সাম্পল তুমি এমন একটা নোট ডিলিট করতে যাচ্ছ, আমরা এই ট্রিতে আসি, যেমন আমরা এই নোট, আমরা যদি এই যে 45 কে ডিলিট করতে চাই, এখন তুমি একটু দেখো 45 কে যদি ডিলিট করতে চাই, তাহলে 45 হইতেছে এমন একটা নোট যার কোনো চিলড্রেন নাই, ঠিক আছে, এটার কিন্তু কোনো চিলড্রেন নাই। তাহলে একটা নোট আসতে পারে এরকম ডিলিশনের ক্ষেত্রে, নোট উইদাউট চিলড্রেন, নোট উইদাউট চিলড্রেন, ঠিক আছে, এরকম একটা কেস আসতে পারে ডিলিশনের সময়, যে নোট উইদাউট চিলড্রেন, ঠিক আছে। এরপরে দেখো, তুমি আবার এখানে আসো, তুমি এরকম একটা নোট চিন্তা করো, ফর এক্সাম্পল 45 এখানে, এরপরে তুমি এখানে আসো, এটা হইতেছে 35। এখন তুমি যদি 35 কে ডিলিট করো, 35 এর কেস আর 45 এর কেস কিন্তু এক না। 45 এর কেসে কিন্তু কোনো চিলড্রেন ছিল না, এই যে আমরা বলেছি যে নোট উইদাউট চিলড্রেন, ঠিক আছে, এটা এন হবে চিলড্রেন। এবার আমরা যদি 35 এর কথা চিন্তা করি, 35 এর কেস কিন্তু ডিফারেন্ট। 35 হইতেছে এমন একটা নোট যেটার একটা চিলড্রেন আছে, ঠিক আছে, এমন একটা নোট যেটার একটাই চিলড্রেন আছে, তাহলে নোট উইথ এ সিঙ্গেল চিলড্রেন, নোট উইথ এ সিঙ্গেল চিলড্রেন, ঠিক আছে, এটা। আর তুমি এমন একটা নোট নিতেছো, তুমি এর কেসটার ক্ষেত্রেও চিন্তা করতে পারো, যেমন 77, তো 77 কিন্তু একটা নোট যার একটাই মাত্র চিলড্রেন আছে, ঠিক আছে, 77 উইথ 1 চিলড্রেন, ঠিক আছে। তাহলে এরকম একটা নোট, তো 77 এর কনসেপ্ট আর 45 এর কনসেপ্ট কিন্তু এক না, 45 এর কোনো চিলড্রেনই নেই, 77 এর একটা চিলড্রেন আছে, সো দুইটার কেস এক না। তো এখন আমরা আবার আরেকটা কেস কি হইতে পারে, আরেকটা কেস হইতে পারে এরকম যে, একজন আসছে, আমি একটু তাকে নিয়ে নিই,
সো আরেকজন হইতেছে এরকম হইতে পারে যে এমন একটা নোট তুমি নিয়েছো যার দুইটা চিলড্রেন আছে, ফর এক্সাম্পল 33। তুমি যদি 33 এর কথা চিন্তা করো, তাহলে 33 তে কিন্তু আমার দুইটা চিলড্রেন আছে, ঠিক আছে? এই যে একটা 22 আর একটা হইতেছে আমার 40। এটা একটু আফসা আফসা বোঝা যাচ্ছে, আমার ক্যামেরার সমস্যা আর কি। দাঁড়াও, আসবে। তোমরা কি ক্লিয়ার বুঝতেছো নাকি একটু ঝাপসা দেখা যাচ্ছে? আমার কাছে ঝাপসা মনে হচ্ছে। জি স্যার, ঝাপসা। হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে না? এখন ক্লিয়ার। জি স্যার, এখন ক্লিয়ার স্যার। ওই যে আমার ক্যামেরাটা ঝাপসা হয়ে যায় যখন আমার পেজটা মুভ করে, এরকম মুভ করে তখন ঝাপসা হয়ে যায়, মুভিং হয়ে যায়, তো তখন ঝাপসা হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন দেখো তাহলে এই নোটটার ক্ষেত্রে 33 এর ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, তাহলে দেখো এটার কেস কিন্তু বাকি দুইটার কেসের মতো না, এটার কেস কিন্তু ডিফারেন্ট। এটার কিন্তু দুইটা চিলড্রেন আছে, ঠিক আছে? তাহলে এর আমরা আরেকটা কেস আমরা চিন্তা করতে পারি এরকম, যে নোট উইথ 2 চিলড্রেন। তো আমরা তিনটা কেস কনসিডার করছি রিলেশনের বেলায়। আমরা এমন একটা নোট চিন্তা করছি যেটার কোনো চিলড্রেন নাই, আমরা এমন একটা কেস চিন্তা করছি যার একটা চিলড্রেন, আমরা এমন একটা কেস চিন্তা করছি যার দুইটা চিলড্রেন। সো তিনটার ক্ষেত্রে লজিক কিন্তু তিন রকম, ঠিক আছে? তিনটার ক্ষেত্রে তিনটাকে তুমি যখন রিলেশনের মধ্যে নিয়ে আসবা, তখন তোমাকে কিন্তু এই কেসগুলো তোমাকে কনসিডার করতে হবে, অবশ্যই কনসিডার করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি একটু প্রথম কেসের ক্ষেত্রে আসি, যে প্রথম কেসটার বেলায় যে আমার আমার এমন একটা নোড আমি নিছিলাম যেটার একটাই মাত্র চিলড্রেন বা একটা লিফ আছে। তুমি চিলড্রেনের থেকে বেটার, তুমি যদি এটাকে লিফ হিসেবে চিন্তা করো তাহলে আরো বেটার হয়। তুমি যদি লিফ হিসেবে কনসিডার করো, তাহলে তুমি দেখো এমন একটা নোড নাও যে নোডের তোমার কোনো লিফ, মানে তার কোনো লিফ নাই, ঠিক আছে? তার কোনো প্রকার লিফ নেই, ঠিক আছে? অর্থাৎ কোনো প্রকার, সরি, লিফ না, তার কোনো চিলড্রেন নাই, আমি একটু ভুল বলতেছি, তার কোনো চিলড্রেন নেই। তো এরকম একটা নোট কে হইতে পারে? এরকম একটা নোট হইতে পারে এখানে, যেমন 60 হচ্ছে একটা নোট। এই যে এই নোটটার কিন্তু কোনো চিলড্রেন নাই, ফলে এটা একটা লিফ নোট। এটাকে একটা তুমি লিফ নোট হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে? এটাকে তুমি লিফ নোট হিসেবে চিন্তা করতে পারো। তা এটা করলে যখন এই যে তুমি যখন 60 কে ডিলিট করবা, তুমি যখন এই নোটটাকে তুমি যখন ডিলিট করবা, ঠিক আছে, এটার কিন্তু কোনো চিলড্রেন নাই। তাহলে এটা কোন কেসে পড়ছে? এটা কিন্তু কেস 1 এ পড়েছে। আমি যে এই কেসটাতে পড়েছে, যখনই এই কেসটাতে পড়েছে তখন কিন্তু তুমি যেটা করবা, তোমার অ্যাকশনটা হইতে হবে এরকম যে তুমি এটাকে অটোমেটিক্যালি ডিলিট করে দাও, তোমার কারো কোনো ক্ষতি হবে না। অর্থাৎ তুমি এটাকে তোমার ট্রি থেকে ডিরেক্টলি রিমুভ করে দিতে পারো, ঠিক আছে? অর্থাৎ এই নোটটাকে, অর্থাৎ কেস 1 হইলে আমরা এটাকে ডিরেক্টলি রিমুভ করে দিলাম। ইজ ইট ক্লিয়ার? এটা কি বোঝা গেছে? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন যে ডিলিশনের বেলায়? বুঝছি স্যার। যে তুমি এটাকে ডিরেক্টলি ডিলিট করে দাও তোমার ট্রি থেকে, ঠিক আছে? তোমার ট্রি থেকে তুমি ডিলিট করে দিলে, তুমি এটা বাদে, অর্থাৎ এটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে যে ট্রি স্ট্রাকচারটা হয় সেটাই আমাদের ফাইনাল ট্রি আফটার ডিলিশন 60। এবার আমরা এমন একটা লিফের কথা চিন্তা করি যেখানে একটা মাত্র তোমার কি আছে, যেখানে একটাই মাত্র তোমার চিলড্রেন আছে, যেমন 35। তাইলে এটা আমার কোন কেসে পড়ছে? এটা কিন্তু আমার কেস 2 তে পড়েছে। এই যে একটা সিঙ্গেল চিলড্রেন আছে। যদি তুমি এরকম কেস পাও যে যেমন এটার ক্ষেত্রে 35, আমি যদি 35 কে ডিলিট করতে চাই, আমি কিন্তু ডিলিট করলে হবে না, কারণ 35 কে ডিলিট করলে কিন্তু আমার এখানে অনেকগুলো নোড আছে, দেখছো? এই যে 40 আছে, তাহলে আমি এটাকে ডিলিট করতে চাচ্ছি। তুমি যদি আগের মতো করে এই যে 60 মতো এটাকে বাদ দিয়ে দাও, তাহলে তো 40ও বাদ হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো 40 কে বাদ দিতে চাচ্ছি না, আমি তো 40 কে রাখবো, আমি শুধু 35 কে ডিলিট করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার আগের কেস আর এই কেস কিন্তু এক না, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। আমাকে তাহলে কি করতে হবে? আমি 35 কে আমি ডিলিট করতে চাচ্ছি, তাহলে তোমার এই 35 কে রিপ্লেস করতে হবে তোমার চিলড্রেনের রুট দিয়ে, তোমাকে এটাকে রিপ্লেস করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি 35 কে ডিলিট করি, তাহলে এই গড়ে কে চলে আসবে? এখানে কিন্তু এই যে 40টা চলে আসবে, ঠিক আছে? 35 রিমুভ হয়ে যাবে, অর্থাৎ 35 রিমুভ হয়ে যাবে, ইট উইল বি রিমুভ।
এটা রিমুভ হয়ে যাবে, এই রিপ্লেসমেন্টে কে চলে আসবে, এই রিপ্লেসমেন্টে কিন্তু এখানে যেহেতু তার একটাই, তুমি বলতে পারো স্যার লেফট আসবে না রাইট আসবে, আমি কিন্তু আগেই বলছি এর কিন্তু একটাই চিলড্রেন আমি ধরে নিছি, এটার আমি চিলড্রেন ধরে নিছি কিন্তু একটা, দুইটা চিলড্রেনে আসলে কেস নাম্বার 3, আমি কেস 3 না, আমি কেস 2 চিন্তা করতেছি। তো আমি জানি যে এমন একটা নোটকে আমি ডিলিট করতে চাচ্ছি, তার একটাই চিলড্রেন, ইট কুড বি লেফট অর ইট কুড বি রাইট, এটা লেফট হইতে পারে, এটা রাইটে হইতে পারে। যদি লেফটে আসে তাহলে লেফটের রুটটা এটাকে রিপ্লেস করে নিবে, যদি রাইট আসে তাহলে রাইটের রুটটা এটাকে রিপ্লেস করে নিবে। সো ইটস ভেরি ইজি, ঠিক আছে? এটা নিয়ে আর মনে হয় কনফিউশন থাকার দরকার নেই। আগে যে তোমার যে নোটটাকে তুমি ডিলিট করতে যাচ্ছ সেই নোটে তোমার লেফট চিলড্রেন অথবা তোমার রাইট চিলড্রেন যেটাই থাকবে সেটা রিপ্লেস করে বসে যাবে ওইটা। এবং এটার পাশাপাশি যদি এখানে আরো কোনো নোট থাকতো, সেগুলো ওই যে 40 পাশাপাশি এখানে 40 আসতো, তাহলে 40 পাশাপাশি যারা যারা আছে তারা এখানে বসে যেত, ঠিক আছে? সো এটা হইতেছে আমার কেস 2 এর ক্ষেত্রে আমরা চিন্তা করলাম। এখন আমার যদি কেস 3 এর ক্ষেত্রে আমি আসি, যে দুইটা চিলড্রেন, তাহলে আমি কি করব? ঠিক আছে, দুইটা চিলড্রেন যদি হয়, যেমন আমরা যদি এটাকে ডিলিট করে দিতে চাই, এই যে এটাকে, ঠিক আছে, এটাকে যদি আমরা ডিলিট করে দিতে চাই, ঠিক আছে, তাহলে এই 50 কে যদি আমরা ডিলিট করতে চাই, আমার কিন্তু প্রথম দুইটা কেস খুবই সহজ, আমার কিন্তু ওইটা নিয়ে খুব বেশি কনফিউশন মনে হয় কারো নাই, যে আমার যদি একটা কোনো চিলড্রেন না থাকে অর্থাৎ লিফ হয়, আমি ডিরেক্টলি এটাকে ডিলিট করে দিব। আমার যদি নোডের একটা মাত্র চিলড্রেন থাকে, তাহলে আমরা ওই চিলড্রেনটাকে দিয়ে আমরা ওই নোডটাকে কি করে দিব, রিপ্লেস করে দিব, দ্যাট ইজ কেস 2। এবার আমরা আসি কেস 3। কেস 3টা একটু নোট ডাউন করো প্লিজ, কেস 3টাকে একটু নোট ডাউন করো, এটা কিন্তু মনে থাকবে না। কেস 3 এর ক্ষেত্রে যেমন আমার এরকম একটা, যেমন আমি 50 কে ডিলিট করে দিতে চাচ্ছি, ঠিক আছে, 50 কে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে আমাদেরকে যে অপশনটা বাছাই করতে হবে সেটা হইতেছে, প্রথমে এই ট্রিটাকে, এই যে এই ট্রিটাকে তুমি ইন অর্ডারে ট্রাভার্স করাবা, ইন অর্ডারে সাজাবা। লেখো স্টেপ নাম্বার 1, ইন অর্ডারে সাজাইতে হবে, ঠিক আছে? তুমি ইন অর্ডারে সাজাবা। তুমি যদি এটাকে ইন অর্ডারে সাজাও, তুমি কিন্তু 50, ধরো এই যে 50টা কিন্তু মাঝে থাকবে, ঠিক আছে, আর এই পাশে কিছু নাম্বার থাকবে, এই পাশে কিছু নাম্বার থাকবে। তুমি যদি ইন অর্ডারে এটাকে ট্রাভার্স করাও, ঠিক আছে, তাহলে এই পাশে কিছু নাম্বার থাকবে, এই পাশে কিছু নাম্বার থাকবে, ঠিক আছে? এই পাশে যারা থাকবে তারা সবাই কিন্তু 50 থেকে ছোট, আর এই পাশে যারা থাকবে তারা কিন্তু সবাই 50 থেকে বড়। আমি কিন্তু আগেই বলছি যে বাইনারি সার্চটিকে তুমি যদি ইন অর্ডারে ট্রাভার্স করাও, তাহলে কিন্তু তুমি একটা সর্টিং ডাটা পাবা, একটা অর্ডার ডাটা পাবা, ঠিক আছে? এবং অর্ডার ডাটার 50-র এই পাশে যারা থাকবে তারা সবাই 50 থেকে ছোট, এই পাশে যারা থাকবে তারা সবাই 50 থেকে বড়। আচ্ছা, এখন তুমি তো এটাকে ডিলিট করে দিতে চাচ্ছ, এটাকে ডিলিট করলে এর রিপ্লেসমেন্টে কে বসবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এরকম, যে এটার পাশে, এই পাশে ইমিডিয়েট পাশে যেটা থাকবে, এটা কিন্তু মোস্ট নিয়ারেস্ট ভ্যালু অফ 50, এই ভ্যালুটা কিন্তু মোস্ট নিয়ারেস্ট। এখানে অনেকগুলো ডাটা থাকবে, ডাটার শেষে সবার লাস্টে অর্থাৎ এদিক থেকে এবং 50 পর্যন্ত এই ডাটাটা কিন্তু 50-র সবচেয়ে কাছের ডাটা। আবার এখান থেকে তুমি যদি চিন্তা করো, এই ডাটাটা কিন্তু 50-র সবচেয়ে কাছাকাছি ডাটা, অর্থাৎ এইটা একটা 50-র কাছাকাছি ডাটা, এটার একটা 50-র কাছাকাছি ডাটা। সো এটা অথবা এটা, তুমি যে কোনো একটা দিয়ে তুমি 50-কে রিপ্লেস করে দিতে পারো। মানে এটার কোনো বাধ্যবাধকতা নাই, তুমি কি এটাকে ইউজ করবা নাকি এটাকে ইউজ করবা। যেমন আমরা যদি এটাকে সাজাই, যে এই ট্রিটাকে যদি আমরা ইন অর্ডারে ট্রাভার্স করি, তাহলে 50-র সবচেয়ে কাছের ডাটা হইতেছে পড়বে গিয়ে 45, আর এদিক থেকে পড়বে হচ্ছে 60, ঠিক আছে? এখান থেকে 50-র সবচেয়ে মোস্ট নিয়ারেস্ট ভ্যালু তুমি যদি অর্ডার করো, ইন অর্ডারে করো, তাহলে দেখবা যে 50-র এ পাশে যে ডাটাটা আসবে সেটা হচ্ছে 45, আর এ পাশে যেটা বসবে সেটা হচ্ছে 60। তুমি বলতে পারো স্যার কেমনে আনলে, আমরা ইন অর্ডারে ট্রাভার্স করেছি। তুমি যদি বলো স্যার আপনি তো এখানে করার নাই, আমি আগে শিখাই দিয়েছি, তুমি ইন অর্ডারে ট্রাভার্স করবা, কইরা তুমি এরকম একটা সিকোয়েন্স পাবা, ঠিক আছে? সিকোয়েন্স পাওয়ার পর এখন তুমি 50-কে তুমি ডিলিট করবা, তাহলে তুমি কাকে দিয়ে রিপ্লেস করবা? তুমি 45-কে দিয়ে রিপ্লেস করতে পারো, অথবা তুমি 60-কে দিয়ে রিপ্লেস করতে পারো, ঠিক আছে? যদি তুমি 45-কে দিয়ে রিপ্লেস করো, এই যে 45, তাহলে 45টা তুমি 50-কে মুছে দাও, এই যে 45 এই জায়গায় চলে আসবে। অথবা তুমি এটা যদি বাদ দাও,
তাহলে 60, এই 60টাকে এখানে বসাই দিবা। তাহলে বসাই দিয়ে তুমি যে ট্রিটা পাবা দ্যাট উইল বি দা ফাইনাল ট্রি আফটার ডিলিশন 50। ঠিক আছে, সো এই হইতেছে আমাদের তিনটা কেস। সো ডিলিশনের বেলায় এই তিনটা কেস কিন্তু তোমাকে কনসিডার করতে হবে। সো আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আমরা যদি একটু সামারি করি আজকের ক্লাসে, আমাদের ক্লাসে সামারি থেকে আমরা বুঝতে পারতেছি আমরা আজকে আমরা ট্রি ট্রাভার্সাল করাইছি, ট্রি ট্রাভার্সাল শিখছি, ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এবং আমি কিন্তু তিনটাই আমার খাতায় আমি করে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এন্ড দেন আমরা কি পড়লাম? আমরা বিএসটি পড়লাম। বিএসটি মানে কি? বিএসটি মানে বাইনারি সার্চ ট্রি। তো বাইনারি সার্চ ট্রির প্রপার্টিজ করেছি, বাইনারি সার্চ ট্রি কিভাবে ড্র করে, অর্থাৎ আমরা ড্র করা শিখেছি। ড্র করা শেখার পরে আমরা এই বাইনারি সার্চ ট্রি এর উপরে আমরা বিভিন্ন রকমের অপারেশন পারফর্ম করা শিখেছি। আমরা কি কি অপারেশন শিখেছি? আমরা বাইনারি সার্চ ট্রিতে আমরা সার্চিং করতে পারি, আমরা ইনসারশন করতে পারি, আমরা ডিলিশনও করতে পারি। ঠিক আছে, তো আমরা এই কাজগুলো আমরা শিখে গেছি। ঠিক আছে, তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এখানে 45 বা 60 যে কোনো একটা দিয়ে রিপ্লেস করলেই হবে, তাই না? এক্স্যাক্টলি, সবচেয়ে মোস্ট নিয়ারেস্ট ভ্যালু যেটা, কারণ 50 এর পাশে আছে 45 লেফট সাইডে, আর রাইট সাইডে আছে 60। মোট কথা তুমি পুরো ট্রিটাকে ইন অর্ডারে সাজাবা। ইন অর্ডারে তুমি যদি সাজাও, রুটের পাশে, ওই নোডটার পাশে যে নোডটাকে তুমি ডিলিট করতে চাচ্ছ, ওই নোডের লেফট সাইডে যেটা থাকবে আর রাইট সাইডে থাকবে যেটা, এই দুইটার যে কোনো একটা ভ্যালু দিয়ে তুমি রিপ্লেস করে দিবা। বুঝা গেছে? জি স্যার। ওকে, সো এখানে আজকে কারো কোনো কোশ্চেন আছে? বুঝছো তোমরা পড়াটা? আজকে তো হাতে কলমে করাইছি, আজকে না বুঝার কোনো কারণ নেই। আজকে তো মোটামুটি ক্লাসের একটা এনভায়রনমেন্ট তো দেয়া হয়েছে, যে কারণ এগুলো